আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হলো আমরা কিভাবে একটা সিভি ডিজাইন করতে পারি। তো আমি আমার কোনো একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে কিভাবে ম্যানুয়ালি কোনো একটা সফটওয়্যার ব্যবহার করা ছাড়া একটা ওয়েব বেসড অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা সিভি ডিজাইন করতে পারি। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমরা কোনো সফটওয়্যার ব্যবহার না করে কোডের মাধ্যমে আমরা সিভি ডিজাইন করতে পারি। তো এই জন্য আমরা জাস্ট এইচটিএমএল এবং সিএসএস ব্যবহার করে একটা প্রফেশনাল সিভি বা রেজুমি ডিজাইন করব। তো আমি স্ক্রিনে আপনাদের একটা ডেমো দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন। তো দেখুন, এটা আমি কিছুদিন আগে ডিজাইন করেছিলাম, এটা একটা সিভি। তো দেখুন, তো এই সিভিটা আমার নামেই করেছি, বাট এখানে যে ইনফরমেশনগুলো দিয়েছি এগুলো আসলে সব কিছু সত্য নয়, মানে জাস্ট বোঝানোর জন্য আমি জাস্ট এই ইনফরমেশনগুলো দিয়ে রেখেছি, বিশেষ করে ওয়ার্ক এক্সপিরিয়েন্স থেকে। তো দেখুন, এটা হলো সেই সিভি ডিজাইন। তো আমরা আজকে ঠিক এরকম একটা সিভি বা রেজুমি ডিজাইন করব। তো আপনারা জাস্ট একটু লক্ষ্য করুন। তো এই জন্য আমরা জাস্ট এইচটিএমএল এবং সিএসএস ব্যবহার করব। তো আমরা আজকে এইচটিএমএল এবং সিএসএস কোড ব্যবহার করে এরকম একটা সিভি ডিজাইন করব। তো আপনারা চেষ্টা করবেন আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার, তাহলে আপনারা নিজেরাও প্র্যাকটিস করে আরও ভালো প্রফেশনাল সিভি নিজেরাই ডিজাইন করতে পারবেন। তো শুরু করা যাক। তো প্রথমেই আমাদের যে কাজ হবে সেটা হলো একটা টেক্সট এডিটরে চলে যাওয়া। তো টেক্সট এডিটরে আমরা চলে যাচ্ছি। তো আমরা ভিজুয়াল স্টুডিও কোড ব্যবহার করব। তো এখানে গিয়ে আমরা ফাইলে গিয়ে নিউ ফাইলে ক্লিক করব, অর্থাৎ আমাদের নতুন একটা ফাইল নিতে হবে। তো এখানে গিয়ে আমরা প্রথমে যে কাজ করব সেটা হলো ফাইলে আবারও গিয়ে আমরা সেভে ক্লিক করব, অর্থাৎ আমরা যে ফাইলটা নিচ্ছি এটা সেভ করতে হবে এবং একটা নাম দিতে হবে। তো দেখুন, ফাইল নেম, তো এখানে গিয়ে আমরা নাম দেব। তো ধরুন আমরা দিচ্ছি যে সিভি ডিজাইন, ঠিক আছে, অর্থাৎ আমরা এই ফাইলের নাম দিলাম সিভি ডিজাইন। আচ্ছা, তো আমরা ফাইলের নাম চুজ করলাম। তো এরপরে আমাদের যে কাজ সেটা হলো সেভ অ্যাজ টাইপ। তো আমরা এই সেভ অ্যাজ টাইপে গিয়ে এখানে অনেক টাইপ আছে, তো আমরা যেহেতু এটা একটা এইচটিএমএল সিএসএস দিয়ে করব, তো এর মেন যে এক্সটেনশন সেটা হবে ডট এইচটিএমএল। তো আমরা এখানে কি করব, যে এইচটিএমএল এটা সিলেক্ট করব। তো এটুকু আমরা করে ফেললাম। তো এরপরে আমাদের কাজ হলো একটা ফোল্ডার চুজ করা যেখানে আমরা এই এইচটিএমএল ফাইলটা রাখতে চাচ্ছি। তো আমরা যে কোনো ড্রাইভে রাখতে পারি। তো আমি ডি ড্রাইভে গিয়ে এখানে একটা ফোল্ডার চুজ করব এবং এই ফোল্ডারের নাম হলো যে এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়াল। এখানে গিয়ে আমি এইচটিএমএল সিএসএস টিউটোরিয়াল কোর্স, তো এর ভেতরে গিয়ে আমি এটা সেভ করলাম। তো আমাদের একটা নতুন এইচটিএমএল ফাইল ক্রিয়েট হলো। তো এবার আমাদের যে কাজ সেটা হলো এইচটিএমএল এর বেসিক কাঠামোটা আমাদের লিখে ফেলতে হবে। তো আপনারা যদি ভিজুয়াল স্টুডিও কোড ইউজার হন, তো আপনাদের একটা শর্টকাট দেখায় যেটার মাধ্যমে আপনারা খুব সহজে এইচটিএমএল এর বেসিক কাঠামোটা নিজেরাই লিখতে পারবেন। সেটা হলো শিফট এবং 1 একসাথে প্রেস করবেন, তাহলে এরকম বিস্ময়বোধক এই চিহ্নটা আসবে, বিস্ময়সূচক এই চিহ্নটা। তারপর আপনার ইন্টার প্রেস করলে আপনার এইচটিএমএল এর যে বেসিক কাঠামোটা, যেমন ডক টাইপ এইচটিএমএল, এইচটিএমএল ল্যাং, ইংলিশ, হেড, মেটা ট্যাগ, টাইটেল, তারপর বডি, এই সব কিছু অটোমেটিক্যালি আপনাদের লিখে দিবে। তো এটা একটা সুবিধা। এর ফলে কি হবে, আপনাদের 2 থেকে 3 মিনিট সময় সেভ হবে। তো আমরা এটা করে ফেললাম। তো এরপরে আমাদের কাজ হবে টাইটেলটা। তো আমরা টাইটেলটা চেঞ্জ করব। তো টাইটেলটা চেঞ্জ না করলে কি হবে, বাই ডিফল্ট যে টাইটেলটা দেওয়া আছে এটাই শো হবে। আর টাইটেলটা কি, টাইটেলটা হলো আমরা এই এইচটিএমএল ফাইলটা যেই মানে ব্রাউজারে যখন ওপেন করবো একটা ট্যাবে তো অন করব, তো ট্যাবের উপরে দেখুন যে নামটা দেওয়া সেটাই হলো আসলে টাইটেলের নাম। তো আমরা এই টাইটেলে এখানে আমরা যে নামটা দিব সেটা এখানে শো হবে। তো দেখুন এখানে দেখা যাচ্ছে সিভি, তো আমি এখানেও এটাই লিখব যে সিভি। তো এটা আমি লিখলাম। তো এবার আমি আপনাদেরকে ডিজাইনে নিয়ে যাচ্ছি। তো এই ডিজাইনটা একবার লক্ষ্য করুন, টোটাল ডিজাইন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা একটু ছোট করে। তো দেখুন এইটুকু হলো টোটাল ডিজাইন। তো এটা চারিদিকে একটা বর্ডার থাকবে এবং প্রথমে এখানে একটা ব্যাকগ্রাউন্ড থাকবে, নীল ব্যাকগ্রাউন্ড কালার, তারপর একটা ছবি থাকবে এবং বৃত্তাকার শেপ, তারপরে নাম লিখতে হবে। আমরা এরকম নাম লিখবো। তো অসংখ্য ডিজাইন আছে কিন্তু, বাট আমরা আজকে এরকম একটা ডিজাইন আপনাদেরকে দেখাবো। তারপর এখানে থাকবে কন্ট্যাক্ট সেকশন, তারপর এখানে থাকবে স্কিলস, আর এখানে হবি, তারপর এখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এডুকেশন। তো এভাবে আমরা অনেক সেকশন অ্যাড করতে পারবো। তো আজকে আমরা জাস্ট এইটুকুই দেখাবো। তো শুরু করা যাক। তো প্রথমেই আপনারা দেখুন আমরা সব কিছু সেকশন ওয়াইজ করব। তো টোটাল মিলে আমরা একটা সেকশন চিন্তা করি যেটার একটা স্পেসিফিক হাইট আছে এবং স্পেসিফিক উইড অর্থাৎ প্রস্থ আছে, এবং এর চারিদিকে একটা বর্ডারও আছে, এই দেখুন ব্ল্যাক বর্ডার। তো আমরা টোটাল মিলে একটা সেকশন কল্পনা করি প্রথমে, তারপর তার ভিতর সাব সেকশন থাকবে, যেমন এইটুকু মিলে একটা সেকশন, অর্থাৎ
নীল ব্যাকগ্রাউন্ড, তার পিকচার এবং নাম, এটা একটা সেকশন। তারপর টোটাল এই কন্ট্যাক্ট স্কিলস এটা মিলে একটা সেকশন। তারপরে এই ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এডুকেশন, এই সব কিছু মিলে একটা সেকশন। তাহলে এটা এখানে বলা যায় সব মিলে একটা সেকশন। তারপরে এইটুকু অর্থাৎ পিকচার, নাম এবং এর ব্যাকগ্রাউন্ড, এটা একটা, এটা। তো এর ভেতরে 3টা সেকশন। তো আমরা প্রথমে মেন যে সেকশন সেটা নিব। তো এর জন্য আমরা একটা ডিভ ট্যাগ নিচ্ছি। এটা হলো মেন ডিভ ট্যাগ, ডিভিশন ট্যাগ। এর মাধ্যমে আমরা এর ভেতরে আমরা সব কিছু করব। তো এর ভেতরে আমরা একটা আইডি নেম দিব, অর্থাৎ এর একটা আইডেন্টিফাই করার জন্য একটি স্পেসিফিক নাম দিব, কারণ আমাদের আজকে অনেক ডিভ ট্যাগ নেওয়া লাগতে পারে। তো আমরা ডিভ ট্যাগকে একটা আলাদা আলাদা নামে চিনব, অর্থাৎ আমরা ইউনিক একটা নাম দিব যার মাধ্যমে সেটাকে আইডেন্টিফাই করতে পারি, আদারওয়াইজ আমাদের এলোমেলো হয়ে যেতে পারে। তো এর নাম দিচ্ছি ধরুন div1। তো এটা দিলাম। তো এটা দেওয়ার পরে এটা হলো আমাদের মেন যে ডিভিশন ট্যাগ সেটা। তো এটা আমরা করলাম। তো এরপরে আমাদের যে কাজ সেটা হলো আমাদের ভেতরের এই সেকশনটা, এখানে একটা পিকচার থাকবে, তারপরে এখানে একটা নাম থাকবে, অর্থাৎ আপনি যার সিভি বানাচ্ছেন তার নাম, অর্থাৎ আপনাদের নিজেদের নাম। তো প্রথমেই আমরা এখানে আরেকটা সেকশন নিব। তো এই জন্য আমি আরেকটা ডিভ ট্যাগ নিচ্ছি, এটা হলো আরেকটা সেকশন। এবং এরপরে আমি একটা আইডি ট্যাগ, মানে আইডি এই অ্যাট্রিবিউটটা নিচ্ছি। এটার কাজ কি? অর্থাৎ ওই ট্যাগের একটা নাম দেওয়া, যেই নামের মাধ্যমে আমরা আইডেন্টিফাই করতে পারবো। অর্থাৎ সিএসএস এ যখন আমরা ডিজাইন করতে যাব তখন ওই ট্যাগটাকে আইডেন্টিফাই করতে হয়। তো যেহেতু আমরা সেম ট্যাগ ইউজ করছি, তো আইডেন্টিফাই করার জন্য একটা ইউনিক নাম তো অবশ্যই দরকার, যার মাধ্যমে সেটাকে আমরা আইডেন্টিফাই করতে পারবো। তো এটার নাম দিচ্ছি ধরুন div2 নাম দিলাম। তো div2-তে আমাদের কি কি থাকবে দেখুন, এখানে একটা ইমেজ এটা থাকবে এবং সাথে নাম থাকবে। তো আমরা ইমেজ অ্যাড করতে চাচ্ছি, তো এই জন্য আমরা ইমেজ ট্যাগটা নিব। তো আমরা জাস্ট ইমেজ লিখে আইএমজি লিখে আমরা এভাবে দিলাম। তো আমাদের মেন জিনিসটা চলে আসলো। তো এখানে কয়টা জিনিস থাকে ইমেজ ট্যাগের ভিতরে? 2টা অ্যাট্রিবিউট থাকে, সেটা হলো সোর্স অ্যাট্রিবিউট, একটা অল্ট অ্যাট্রিবিউট, ALT। তো এই অল্ট অ্যাট্রিবিউটের কাজ কি? ধরুন কোনো কারণে এই পিকচারটা শো হলো না, তখন কি হবে? তখন এই অল্টের ভিতর যে মেসেজটা দিবেন সেটা আপনাদের ওয়েব পেজে শো হবে। তো এটা দরকার নেই, কারণ আপনাদের পিকচার যদি ঠিক থাকে তাহলে এটা তো শো হওয়ার দরকার নেই। তো আমাদের সোর্সে কি করতে হবে? সোর্সে আমাদের লোকেশন সহ পিকচারের নাম, যদি সেটা স্পেসিফিক আপনি একটা লোকেশনে রাখেন তাহলে সেই লোকেশনের নাম দিতে হবে এবং সাথে আপনাদের পিকচারের নাম। আর যদি আপনি যেই ফোল্ডারে আপনি এই HTML ফাইলটা রেখেছেন ওই ফোল্ডারের ভেতরেই যদি আপনি ইমেজটা রাখেন তাহলে আপনাদের ওই ফোল্ডারের নাম না লিখলেও হবে, সরাসরি পিকচারের নাম লিখলেই হবে, অর্থাৎ ধরুন picture.png বা image.png। বাট আপনি যদি ওই ফোল্ডারের ভেতরে আরেকটা সাব ফোল্ডার ক্রিয়েট করেন, তো সেক্ষেত্রে কি করতে হবে? ওই সাব ফোল্ডার নাম দিয়ে তারপর লিখতে হবে। তো প্রথমে আমি যে কাজ করব সেটা হলো, দেখুন প্রথমে আমাদের কাজ হলো আমরা এখানে যে HTML ফাইলটা যেই ফোল্ডার নিয়েছি সেই ফোল্ডারে আমরা আগে আমাদের পিকচারটা নিয়ে নিব। তো আমাদের দেখতে পাচ্ছেন এই পিকচারটা, তো আমরা এই পিকচারটা প্রথমে কালেক্ট করে নিব। তো চলুন সেটা আগে করি। তো এখানে দেখুন আমার এই পিকচারটা, তো এটা আমি এখান থেকে কপি করছি, কপি করে আমি এই যে HTML ফাইলটা যেই ফোল্ডারে রেখেছি সেই ফোল্ডারে আমি এখন রাখবো। তো এখানে রেখেছিলাম। তো এর ভেতরে আমি আরেকটা সাব ফোল্ডার ক্রিয়েট করেছিলাম ইমেজ, অর্থাৎ এখানে আমি জাস্ট ইমেজ রাখবো। তো এখানে আমি এটা জাস্ট পেস্ট করলাম। তো আপনারা দেখুন অলরেডি আমার এই পিকচারটা নেওয়া আছে, সেই জন্য এখানে দেখুন শো হচ্ছে। তো আমি এবার কি করব, যেহেতু আমি এই যে আমরা HTML রেখেছিলাম এই মেন এই ফোল্ডারে যে HTML CSS টিউটোরিয়াল কোর্স, বাট পিকচারটা রেখেছি কি এর ভেতরে আরেকটা সাব ফোল্ডারে। তো আমাদের কি করতে হবে? আমাদের এখানে প্রথমে সোর্সের ভেতরে সেই সাব ফোল্ডারের নাম লিখতে হবে, তারপর স্ল্যাশ দিতে হবে। তো স্ল্যাশ দেওয়ার সাথে সাথে আপনারা দেখুন ওই ফোল্ডারে, ওই সাব ফোল্ডারে যতগুলো পিকচার আছে বা ইমেজ আছে সেগুলো আপনাদের সামনে শো হচ্ছে। তো এর ভেতর থেকে আপনাদের চয়েস করতে হবে। তো আমাদের এই পিকচারের নাম ছিল, আমার নাম দিয়ে tarif.jpg। তো এবার যদি আমি সেভ করে রান করি, তো দেখুন, তো আমাদের রান করতে গেলে কি করতে হবে? আমরা এই HTML ফাইলটা যেই ফোল্ডারে রেখেছি আমাদের সেই ফোল্ডারে আগে যেতে হবে। তো চলুন সেই ফোল্ডারে যাচ্ছি। তো এটা cvdesign.html, এটাই হলো আমাদের সেই ফাইল। তো এটা আমরা এখন রান করতে চাচ্ছি। তো রান করে কয়েকটা হয়, আমরা সরাসরি ক্লিক করলেও রান হবে, অথবা আপনি যদি চান যে এই HTML ফাইলটাকে স্পেসিফিক একটা ব্রাউজারে ওপেন করতে, সেটাও করতে পারেন। তো আমি এটা কি করব, এটা রাইট ক্লিক করব, একটু টাইম নিচ্ছে। রাইট ক্লিক করলে একটা অপশন পাবেন যে ওপেন উইথ। তো ওপেন উইথ করলে কি হবে, আপনাদের
পিসিতে ইনস্টল দেওয়া যতগুলো ব্রাউজার আছে বা অন্যান্য সফটওয়্যার আছে সেগুলো আপনাদের সামনে চলে আসবে। তো এখান থেকে আপনি যে কোনো ইচ্ছা চুজ করতে পারবেন। তো আমি এখান থেকে গুগল ক্রোম এটা আমি চয়েস করলাম। তো এবার দেখুন এটা আমাদের রান হচ্ছে, এটা একটু টাইম নিচ্ছে। তো দেখুন আমাদের এই পিকচারটা শো হচ্ছে, বাট এই পিকচারটা অনেক বড় হয়ে গেছে। এর কারণ কি, এই পিকচারের আমি কোনো হাইট বা উইড এগুলো কিচ্ছু ঠিক করে দিইনি। তো এজন্য আমাদের এই প্রবলেমটা হচ্ছে। তো এবার আমাদের যে কাজ সেটা হলো আমরা এই পিকচারের সাইজটাকে ছোট করব। তো এই জন্য আমাদের সিএসএস এ চলে যাচ্ছি। তো আমরা এখন কি করব, সিএসএস লিখতে চাচ্ছি। তো সিএসএস লেখার কয়েকটা ওয়ে আছে, এটা আমি সব ভিডিওতেই বলেছি। সেটা হলো আপনার চাইলে যে এইচটিএমএল ফাইলে কোড লিখছেন সেই এইচটিএমএল ফাইলের ভেতরেই সিএসএস লিখতে পারেন, অথবা আপনি আরেকটা কাজ করতে পারেন, সেটা হলো আপনার এক্সটার্নাল একটা সিএসএস ফাইল ক্রিয়েট করতে পারেন। সেখানে এই এইচটিএমএল ট্যাগের জন্য যে করেসপন্ডিং যে ডিজাইনটা সেটা আপনারা সেখানে লিখতে পারেন, অথবা যেই ট্যাগের জন্য কাজ করবেন সেই ট্যাগের ভেতরেই স্টাইল অ্যাট্রিবিউট ব্যবহার করে সেটার ভেতরে সিএসএস লিখতে পারেন। বাট এটা করলে কি হবে, আপনাদের কোডটা অনেক মানানসই হবে না, বা একটু অগোছালো লাগবে বা এলোমেলো লাগবে। তো এই জন্য আপনারা কী করতে পারেন, এর থেকে বাঁচার একটু পরিত্রাণ, সব থেকে ভালো হলো এক্সটার্নাল, বাট সেটা আমি এখন দেখাচ্ছি না, আমি এই ফাইলের ভিতরেই করব। তো এই জন্য আমি হেড ট্যাগের ভেতরে স্টাইল ট্যাগ নিচ্ছি। তো এখন আমি এই স্টাইল ট্যাগের ভেতরে ইচ্ছা মতো আমি সিএসএস কোড লিখতে পারবো। তো প্রথমে আমি যে কাজ করব সেটা হলো ইমেজের সাইজটা আমাদের ছোট করতে হবে। তো ইমেজের সাইজটা আমরা প্রথমে ছোট করতে চাচ্ছি। তো আমরা প্রথমে একটা কাজ করি, সেটা হলো এই যে ইমেজ ট্যাগ এটাকে আমাদের আইডেন্টিফাই করতে হবে, কারণ আমাদের তো আরও ইমেজ থাকতে পারে। তো এই ইমেজটা আইডেন্টিফাই করার জন্য একটা আইডি নেম দিচ্ছি। আইডি এই অ্যাট্রিবিউটের মাধ্যমে আমরা এই ইমেজের একটা নাম দিতে পারি। তো ইমেজের একটা নাম দিচ্ছি ধরুন ইমেজ 1। তো আমি এবার কি করব, এই ইমেজকে একটু ছোট করতে হবে। তো আমি এটাকে সিএসএসে কল করতে চাচ্ছি। তো সিএসএসে কল করতে গেলে কি করতে হবে, যেহেতু আমি এর আইডি নিয়েছি, তো আইডিকে কল করতে গেলে কি করতে হয়, প্রথমে একটা হ্যাশ দিতে হয়, তারপর আইডি নেম দিতে হয়। তো IMG1 এটা দিলাম। এর অর্থ হলো আমি এখন এই ইমেজ ট্যাগকে আইডেন্টিফাই করলাম। এবার এর জন্য যে সিএসএস কোড সেটা আমরা লিখব। তো আমরা প্রথমে কি চাচ্ছি, এই যে ইমেজটা এর উইডটা কমায় দিতে। তো এজন্য আমাদের যে কাজ করতে হবে সেটা হলো উইড এই প্রপার্টি ব্যবহার করতে হবে। তো এই প্রপার্টি ব্যবহার করে এই ইমেজটা সাইজটা আমরা ছোট করতে পারবো। তো এটা ধরুন আমি 130 পিক্সেল দিচ্ছি। তো এবার যদি আমি সেভ করে রান করি, তো দেখুন এটা কিন্তু অনেক ছোট হয়ে গেল। তো আমরা এটা করে ফেললাম। তো এবার এর একটা হাইটও দিয়ে দিই। তো হাইট এটাও আমরা 130 পিক্সেল দিয়ে দিচ্ছি, হাইট এটাও আমি 130 পিক্সেল দিয়ে দিচ্ছি। তো এবার আমি সেভ করে রান করি। তো দেখুন আমাদের হাইটটাও ঠিক আছে, 130 পিক্সেল, অলরাইট, নো প্রবলেম। তো এটা আমরা করলাম। তো এবার আমাদের যে কাজ সেটা হলো এটা আমরা করেছি। তো এবার আমরা যে কাজটা করব এটা হলো ঠিক এই রকম। দেখুন আমাদের টোটাল যে সেকশন, এই সেকশনের চারিদিকে একটা বর্ডার থাকবে। তারপরে আমরা পিকচার নিয়েছি, পিকচারটাও বৃত্তাকার শেপ, এবং এর পেছনের ব্যাকগ্রাউন্ডটা এরকম ব্লু কালার দেখাবে এবং সাথে নামটাও দেখাবে। তো আমরা কি করব, প্রথমে টোটাল যে সেকশনটা এটা নিয়ে আমরা কাজ করতে চাচ্ছি। তো টোটাল সেকশনটা আমরা রেখেছি ডিভ, মেইন যে ডিভ ট্যাগ এর নাম দিয়েছিলাম div1। তো আমরা চলুন সেটার কাজ করি। তো আমরা এজন্য হ্যাশ div1 এটা নিয়ে কাজ করলাম। তো এখানে গিয়ে আমরা কি করব, এর একটা বর্ডার দিয়ে দিচ্ছি। তো আমি সেজন্য একটা প্রপার্টি নিচ্ছি যেটার নাম হলো বর্ডার প্রপার্টি। তো এখানে গিয়ে আমি এর চারিদিকে একটা বর্ডার ক্রিয়েট করব। তো এই জন্য আমাদের কি করতে হবে, প্রথমে বর্ডারের ডেনসিটিটা দিতে হবে। তো বর্ডার ডেনসিটি আমি 1 পিক্সেল, এবং এটা হবে সলিড, অর্থাৎ কোনো গ্যাপ থাকবে না। তারপরে বর্ডারের কালার, তো বর্ডারের কালার আমি এটা ব্ল্যাক করে দিচ্ছি, ব্ল্যাক। তো এবার যদি আমি সেভ করে রান করি, তো দেখুন আমাদের চারিদিকে কিন্তু বর্ডার চলে আসছে। তো এবার আমাদের কি করতে হবে, এটা দেখুন প্রায় সম্পূর্ণ পেজ জুড়ে হয়ে গেছে। তো আমরা কি করব, এটার একটা উইড নিয়ে নিব, অর্থাৎ এই বর্ডার একটা সাইজ দিয়ে দিব। তো আমি এর একটা উইড দিচ্ছি, এটা ধরুন 800 পিক্সেল। তো এবার যদি আমি সেভ করে রান করি, তো দেখুন এটা অনেকটা ছোট হয়ে গেল। তো এবার আমি চাচ্ছি যে আমাদের এই যে টোটাল সেকশনটা এটা ঠিক পেজের মাঝখানে আনতে, অলমোস্ট এটার মতো। তো এটা একদম মাঝে নেই। তো এটাকে দেখাচ্ছি আমরা, হ্যাঁ। তো দেখুন এটা অনেকটা মাঝে আছে। তো আমরা এটাই চাচ্ছি যে আমাদের এটাও ঠিক পেজের মাঝখানে চলে আসুক। তো এজন্য আমরা যে কাজ করব সেটা হলো মার্জিন লেফট,
এই প্রপার্টিস ব্যবহার করা। তো এখানে ধরুন আমি এটা 300 পিক্সেল ইউজ করতে চাচ্ছি। তো আমরা যদি 300 পিক্সেল ইউজ করি তো দেখুন এটা অলমোস্ট মাঝামাঝি কিন্তু চলে গেল। তো আমরা এটা করে ফেললাম। তো এবার আমরা আরেকটা কাজ করতে চাই, সেটা হলো আমরা যেই এই ডিভিশন নিলাম এর কোনো হাইট ঠিক করে দিইনি। তো আমরা এর একটা হাইট ঠিক করে দিই যাতে একটা হাইট হয়ে যায়। তো এর একটা হাইট দিয়ে দিচ্ছি, সে হাইটটা ধরুন 1060 পিক্সেল। তো এবার আমি যদি সেভ করে রান করি তো দেখুন এটা আমাদের অনেক বড় হয়ে গেল, কারণ আমাদের এই টোটাল সিভিটা এর ভেতরে এখন কমপ্লিট করতে চাচ্ছি, বা আমরা চাইলে সাইজটা কম বা বেশি করে নিতে পারবো। তো আমরা এই কাজটুকু করে ফেললাম। তো এবার দেখুন আমরা আরেকটা কাজ করি, এখানে দেখুন আমাদের এই বডিতে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছিলাম, তো আমরা এই ব্যাকগ্রাউন্ড কালারটাও এখানে সেট করতে চাচ্ছি। তো এজন্য আমরা যে কাজ করব, আমরা বডি এই সিলেক্টর নিচ্ছি, অর্থাৎ টোটাল বডিকে, এই যে বডি সিলেক্টর নিলাম এর মানে হলো এটা টোটাল বডিকে আইডেন্টিফাই করছে। তো এবার আমি এর ভেতরে একটা ব্যাকগ্রাউন্ড কালার সেট করে দিই। তো এটা ধরুন হোয়াইট স্মোক। তো এবার যদি আমি সেভ করে রান করি তো দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, তো এবার আমি যে কাজটা করতে চাচ্ছি সেটা হলো আমি এবার দেখুন আমাদের পিকচারের পেছনে একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, বাট এখানে কিন্তু সেটা নেই। তো আমরা চাচ্ছি যে এর পেছনেও একটা ব্যাকগ্রাউন্ড কালার থাক। তো এজন্য আমরা যে কাজ করব সেটা হলো আমরা এটা কোন সেকশনের ভেতরে রেখেছি, এটা আমরা রেখেছি div2 এর ভেতরে। তো আমাদের এবার কি করতে হবে, এইটুকু নিয়ে কাজ করতে হবে। তো আমরা এটার নাম দিয়েছি div2। তো আমি এবার কি করব, হ্যাশ div2 এটা দিলাম। তো এবার এখানে যে কাজ করব সেটা হলো ব্যাকগ্রাউন্ড কালার, এর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি। তো এখানে যে কালারটা দেখতে পাচ্ছেন এর জন্য একটা কালার কোড আছে, সেটা হলো RGB 3925126। তো এভাবে আপনারা কালার করতে পারেন অথবা সরাসরি কালার নামটা লিখে দিতে পারেন। তো আমি এবার যদি সেভ করে রান করি তো দেখুন, তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এর চারিদিকে একটা বর্ডার কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু সেট হয়ে গেল। তো আমরা এই কাজটা করে ফেললাম। তো এবার আমরা যে কাজ করব সেটা হলো এর মার্জিন প্যাডিং এগুলো আমরা চাইলে মেইনটেইন করতে পারি। তো ধরুন আমি যে কাজটা করব সেটা হলো এর মার্জিন 0 পিক্সেল। তো এর যদি প্যাডিংটা আমি যদি 0 পিক্সেল করে দিই, প্যাডিংও 0 পিক্সেল, তাহলে এবার দেখুন হ্যাঁ, তো আমরা বাই ডিফল্ট যে মার্জিন প্যাডিং এটা আমরা 0 পিক্সেল করে দিচ্ছি। তো আমরা এইটুকু কিন্তু করলাম। তো এবার আমরা চাইলে এর হাইট কিন্তু ফিক্সড করে দিতে পারি। তো এজন্য আমরা কি করব, এর ভেতরে গিয়ে হাইট এই প্রপার্টিসটা নিয়ে আমরা তখন দিয়ে দিচ্ছি 140 পিক্সেল। তো এবার যদি আমি সেভ করে রান করি তো দেখুন এর হাইটটা কিন্তু একটু বেড়ে গেল। তো আমরা এইটুকু কাজ করে ফেললাম। তো এবার আমরা কি করব, এবার আমরা যে কাজটা করতে চাচ্ছি এই যে পিকচারটা দেখুন আর এটা দেখুন, তো আমরা এই পিকচারটা বৃত্তাকার শেপ করে দিব, ঠিক আছে। আর এখানে দেখুন আমাদের আছে একদম স্কোয়ার শেপ। তো এটাকে বৃত্তাকার শেপ করতে গেলে কি করতে হবে, এই পিকচারের ভেতরে আমাদের একটা সিএসএস প্রপার্টিস নিতে হবে, সেটা হলো বর্ডার রেডিয়াস। তো বর্ডার রেডিয়াস, তো এই বর্ডার রেডিয়াসটা আমি ধরুন 100 পিক্সেল করে দিচ্ছি। তো এবার দেখুন এটা আশা করি একটা বৃত্তাকার। তো দেখুন এটা কিন্তু অনেকটাই বৃত্তাকার শেপ চলে আসছে। তো আপনারা কি করতে পারেন, এই বর্ডার রেডিয়াস এর ভ্যালু কম বা বেশি করে আপনারা আপনাদের প্রয়োজন মতো এই বৃত্তাকার শেপ কিন্তু করে নিতে পারবেন। এটা খুবই সিম্পল ব্যাপার, জাস্ট আপনাদের কি করতে হবে, আপনাদের প্রয়োজন মতো এর সাইজটা কম বেশি করে নেবেন। তো আমরা কি করলাম দেখুন এই পিকচারের একটা বৃত্তাকার শেপ কিন্তু আমরা দিয়ে দিলাম। তো এবার আমরা যে কাজটা করব সেটা দেখুন, এটা দেখুন আমাদের ঠিক বাম থেকে একটু ডানে সরে আছে, অর্থাৎ বাম থেকে একটু গ্যাপ একটু স্পেস আছে। বাট আমাদের এখানে দেখুন বাম থেকে কোনো স্পেস নেই, একদম আমাদের বর্ডার ঘেঁষে আছে। তো আমাদের এই কাজটা করতে গেলে অর্থাৎ একটু গ্যাপ ক্রিয়েট করতে গেলে একটা সিএসএস প্রপার্টি ব্যবহার করতে হবে যেটার নাম হলো মার্জিন লেফট। মার্জিন লেফট নিলে কি হবে, সেটা আপনাদের লেফট থেকে মুভ করিয়ে দিবে। তো আমি মার্জিন লেফট নিচ্ছি এবং এর ভ্যালু দিব। তো আপনাদের ভ্যালু অনুযায়ী সেটা মুভ করবে। তো এটা আমি 40 পিক্সেল দিলাম, তাহলে এটা কি হবে, লেফট থেকে 40 পিক্সেল দূরে আপনাদের সরিয়ে দিবে। তো দেখুন আমি এখন সেভ করলাম, দেখুন এটা আমাদের দূরে সরিয়ে দিল। তো এবার আমি আরেকটা কাজ করতে চাচ্ছি। তো দেখুন এই পিকচারের
উপরে খুব একটা গ্যাপ নেই, অর্থাৎ মানে পিকচারের উপরের এজ থেকে আমাদের বর্ডারের মানে একদম উপরের অংশের থেকে কোনো গ্যাপ নেই। দেখুন উপরে কোনো গ্যাপ নেই। তো আমরা এই গ্যাপটা দেওয়ার জন্য যে কাজটা করতে পারি সেটা হলো মার্জিন টপ। মার্জিন টপ এটা আমরা নিতে পারি। তো ধরুন আমি মার্জিন টপ নিচ্ছি 5 পিক্সেল। এটা কিন্তু আপনারা আপনাদের প্রয়োজন মতো নিতে পারেন। তো দেখুন আমাদের এটা কিন্তু একদম পারফেক্ট হলো। তো এবার আমি যে কাজটা করতে চাচ্ছি সেটা হলো তো সেটা আমি আপনাদেরকে বলছি। তো সেটা হলো আমরা এবার এই নেমটা নিতে চাচ্ছি। দেখুন এখানে আমি আমার নাম লিখেছি, এখানে আপনারা আপনাদের নাম লিখে নিতে পারেন। তো আমি আমার নামটা এখন লিখব। তো এজন্য আমি যে কাজটা করতে পারি, তো এজন্য আমি চাইলে পি ট্যাগ ইউজ করতে পারি অথবা H1 ট্যাগ ইউজ করতে পারি। তো এখানে যেহেতু আমার নামটা অনেক গাঢ় হতে হবে, তো এজন্য আমি এবং বড় লেখা হতে হবে, তো এজন্য আমি জাস্ট H1 ট্যাগ ব্যবহার করলাম। তো এটার মাধ্যমে আমি এর ভেতরে আমি নামটা লিখবো। তো আমি নামটা লিখছি MD TARIF এমডি তারিফ হাসান। হ্যাঁ, এবার আমি এই H1 ট্যাগকে একটা আইডেন্টিফাই করার জন্য একটি স্পেসিফিক নাম দিব। তো এর প্রথমে এর একটা নাম দিচ্ছি যে H11 এ নামে আমি এটাকে কল করব। তো এবার যদি আমি সেভ করে রান করি তো দেখুন, তো আপনারা দেখুন যে এই নামটা কিন্তু আমাদের নিচের লাইনে চলে আসছে। বাট আমাদের কি করতে হবে, এই দুটো জিনিস দেখুন একই লাইন বরাবর নিতে হবে। দেখুন, তো এই কাজটা করার জন্য আমাদের একটা কাজ করতে হবে। তো আমরা প্রথমে এই পিকচারটার পজিশন আমরা লেফট করে দিই। তো আমরা কি করব, এটা ফ্লট, এই পিকচারের ফ্লট লেফট করে দিলাম। তাহলে দেখুন এর পজিশনটা লেফটে হলো এবং আমাদের নামটাও কিন্তু তার মানে লেফট পজিশন নিল, বাট পিকচারে ডানে চলে গেল। ঠিক আছে, এটাই আমরা কিন্তু চাচ্ছিলাম। তো এবার আমি আবার একটা কাজ করতে হবে। দেখুন এরকম একটা প্রবলেম হয়ে গেল। তো আমাদের এই যে যে নাম লিখেছি এই নামের পজিশনটা আমরা ফ্লট লেফট করে দিব। তাহলে এই দুইটা লেফট অনুযায়ী, লেফট থেকে রাইট অনুযায়ী এটা তাদের নির্দিষ্ট পজিশন নিয়ে নিবে। তো এই জন্য আমাদের যে কাজ করতে হবে সেটা হলো এই আমাদের নাম লিখেছি যে ট্যাগে H1 ট্যাগের একটা নাম দিয়েছি H11। তো এবার আমাদের যে কাজ করতে হবে সেটা হলো H11 এটার ভেতরে গিয়ে আমরা এর ফ্লটটা লেফট করে দিব। তো চলুন H11 এর ভেতরে গিয়ে প্রথমে আমাদের কাজ হবে ফ্লট লেফট। তো এবার যদি আমি সেভ করে রান করি তো দেখুন এই প্রবলেমটা কিন্তু আমাদের সলভ হয়ে গেল। তো এবার আমি যে কাজটা করব সেটা হলো আমাদের এই টেক্সটটা এটা ব্ল্যাক আছে, বাট আমাদের এখানে দেখুন হোয়াইট আছে। তো আমরা এর কালারটাকে হোয়াইট করতে চাইলে আমাদের এই H1 এর ভেতরে লিখতে হবে কালার হোয়াইট। হোয়াইট স্মোক নিয়ে ফেলেছি, আমি হোয়াইট নিতে চাচ্ছি। তো এবার আমি সেভ করে যদি রান করি তো দেখুন আমাদের দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। বাট আমাদের কি করতে হবে, এই যে এই নামটা এটা একটু মুভ করতে হবে, অর্থাৎ ঠিক মাঝামাঝি আনতে হবে। বাট এটা দেখুন একদম পিকচারের সাথে, তো এটাকে আমাদের এখান থেকে মুভ করে ঠিক মাঝামাঝি অংশে আনতে হবে। তারপরে এখানে দেখুন ফন্ট সাইজটা অনেক বেশি, তা আমাদের ফন্ট সাইজটাও বাড়াতে হবে। তো এজন্য আমরা যে কাজ করব সেটা হলো প্রথমেই মার্জিন লেফট এই প্রপার্টিস দিচ্ছি। মার্জিন লেফটের মাধ্যমে কি করি, আমরা ওটাকে লেফট থেকে রাইটে নিয়ে যাই। তো মার্জিন লেফট আমি ধরুন 90 পিক্সেল নিচ্ছি। তো এবার যদি আমি সেভ করে রান করি তো দেখুন এটা অনেকটা সরে গেল। তো এবার আমি যে কাজটা করব সেটা হলো এর একটা ফন্ট সাইজ দেওয়া। তো আমাদের এই নামটা অনেক বড় হতে হবে, অর্থাৎ ঠিক এরকম আমরা করতে চাচ্ছি, বা আপনারা চাইলে আপনাদের প্রয়োজন মতো সাইজটা ঠিক করে নিতে পারবেন। তো আমরা এর সাইজটা বাড়ানোর জন্য যে কাজটা করতে পারি, যে প্রপার্টি সেটার নাম হলো ফন্ট সাইজ। তো এর ভেতরে গিয়ে আমি 48 পিক্সেল দিচ্ছি। তাহলে দেখুন এটা হিউজ লেভেলের বড় হয়ে যাবে। দেখুন আমাদের নাম এটা অনেক বড় হয়ে গেল। তো আপনারা চাইলে কি করতে পারেন, এটা আপনারা আপনাদের প্রয়োজন মতো ডিজাইন করে নিতে পারেন। হ্যাঁ, তো আমরা এই কাজটা করে ফেললাম। তো আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হলো এই যে div2 এখানে আমরা বর্ডার সেট করে দিতে পারি। তো ধরুন আমি বর্ডার 1 পিক্সেল সলিড ব্ল্যাক। তো এবার যদি আমি সেভ করে রান করি তো দেখুন এখানেও কিন্তু একটা বর্ডার ক্রিয়েট হয়ে যাচ্ছে। তো আপনারা চাইলে এই বর্ডারটা রাখতেও পারেন, নাও রাখতে পারেন। তো এটা আমি রাখবো না, দরকার নেই, খুব একটা ইম্পর্টেন্ট না। তো আমরা যতটুকু করেছি দেখুন আমাদের এইটুকু কিন্তু হয়ে গেছে। তো আমরা এইটুকু করে ফেললাম। তো
আমরা ফন্ট সাইজ দিলাম, তারপরে ব্যাকগ্রাউন্ড। আচ্ছা ঠিক আছে। তো এরপরে আমাদের যে কাজ সেটা হলো আমাদের নেক্সট যে সেকশন সেটাই চলে যাওয়া। তো নেক্সট সেকশন আমি বাম থেকে শুরু করেছি। তো বামে দেখুন কন্ট্যাক্ট, এখানে ফোন, ইমেইল, অ্যাড্রেস, মানে আপনাদের কন্ট্যাক্টের জন্য যা যা ইনফরমেশন দিতে হয় সেগুলো আপনারা দিতে পারেন। তারপর স্কিলস, এটাতেও আপনারা দিতে পারবেন। তারপর হবিজ। তো এই কয়েকটা অপশন আমরা রাখতে চাচ্ছি, বা এখানে চাইলে সিভিতে কিন্তু আরও অনেক অপশন রাখা যায়। তো আমি জাস্ট দেখাচ্ছি এই কয়েকটা অপশন কিভাবে আমরা অ্যাড করব। এই সেম ওয়েতে কিন্তু আপনারা চাইলে আরও অনেক ইনফরমেশন অ্যাড করতে পারেন। তো এখানে কিন্তু আমি অনেক ইনফরমেশন দিয়েছি যেগুলো আসলে সামঞ্জস্যপূর্ণ না। যদিও আমি একজন কিন্তু স্টুডেন্ট, আমার কিন্তু পড়াশোনা এখনও শেষ হয়নি, আমি জাস্ট বিএসসি রানিং অবস্থায় আছি, আমি 3rd ইয়ার, এবার 4th ইয়ারে উঠবো। তো এখানে যে ইনফরমেশন দিয়েছি এগুলো কিন্তু জাস্ট ইমাজিনারি ইনফরমেশন, এগুলো কিন্তু বাস্তবতার সাথে কোনো মিল নেই, জাস্ট এগুলো ফাঁকা থাকবে, এই জন্য আমি জাস্ট একটা কিছু বসিয়ে দিয়েছি। তো আমি এবার প্রথমে কি করব, এই কন্ট্যাক্টে যে ইনফরমেশনগুলো আছে এগুলো আমি অ্যাড করতে চাচ্ছি। তো এগুলো আমি একটা সেকশন কল্পনা করেছি, এই টোটাল মিলে একটা সেকশন, এবং এর পিছনেও দেখুন একটা আলাদা একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে। তো আমরা অলরেডি দুইটা ডিভ ট্যাগ নিয়েছি, একটা হলো মেন ডিভিশন আর একটা হলো সাব ডিভিশন। তো আমরা আরেকটা সাব ডিভিশন নিব, তো এই জন্য আমরা আরেকটা ডিভ ট্যাগ নিচ্ছি এবং এর একটা নাম দিব আইডি, এর নাম দিচ্ছি div3। তো এই div3-র ভেতরে আমি এখানে যে কন্ট্যাক্ট ইনফরমেশন, স্কিলস, হবি, এই সব কিছু আমরা লিখব। তো চলুন সেই কাজটা আমরা করে ফেলি। তো প্রথমে আমরা যেটা করতে চাচ্ছি সেটা হলো কন্ট্যাক্ট, এই কথাটা আমরা এখন লিখব। তো এই জন্য আমরা div3 এর ভেতরে একটা ট্যাগ নিব, এটার নাম দিচ্ছি ধরুন h2। এর ভেতরে আমরা লিখব কন্ট্যাক্ট, TSCT, কন্ট্যাক্ট। তো দেখুন বানানটা ঠিক আছে কিনা, হ্যাঁ কন্ট্যাক্ট। তো এবার যদি আমি সেভ করে রান করি তো দেখুন, হ্যাঁ কন্ট্যাক্ট এটা কিন্তু আমাদের শো হচ্ছে। তো এবার আমরা যে কাজ করব, এই কন্ট্যাক্টের জন্য যা ইনফরমেশনগুলো আছে সেগুলো আমরা আগে সব লিখে ফেলি। তো চলুন, তো এরপরে আছে ফোন, তো চলুন সেটা আমরা লিখে ফেলি, ফোন। তো এরপরে আমি আরেকটা ট্যাগ নিব, এটার নাম দিচ্ছি ধরুন h4 ট্যাগ। তো h4 ট্যাগে আমি লিখব ফোন। তো এরপরে আমাদের কি করতে হবে দেখুন, এই যে আমাদের যে ফোন নাম্বার সেটা আমরা লিখে দিতে পারি। তো এই জন্য আমি কি করব, একটা ট্যাগ দিচ্ছি, এটা হলো পি ট্যাগ। এই পি ট্যাগের ভিতরে আমি ফোন নাম্বারটা লিখব। তো ফোন নাম্বার ধরুন আমি লিখে দিচ্ছি যে 088019886, তারপরে 234567, একটা নাম্বার আমি দিয়ে দিলাম। এটা কিন্তু আমার নাম্বার না, জাস্ট ইমাজিনারি একটা নাম্বার, এটা আমি দিয়ে দিচ্ছি। তো এইটুকু আমরা করলাম। তো এবার যতটুকু করেছি, এবার যদি আমি সেভ করে রান করি তো দেখুন, তো কন্ট্যাক্ট, ফোন নাম্বার এগুলো কিন্তু হয়ে গেল। তো এরপরে দেখুন আমাদের আছে যে ইমেইল, তারপর অ্যাড্রেস, এইটুকু আগে আমরা করে ফেলি। তো এরপরে আমরা লিখব যে ইমেইল। তো ইমেইল নেওয়ার জন্য আমি h4 এই ট্যাগ ব্যবহার করব এবং এখানে লিখব ইমেইল। আচ্ছা, তারপরে আমি কি করব, ইমেইল অ্যাড্রেসটা বসিয়ে দিব। তো আমি পি ট্যাগ নিচ্ছি এবং এখানে আমি ইমেইল বসিয়ে দিচ্ছি যে তারিফ হাসান 45@gmail, আচ্ছা 725@gmail.com। তো আমি আমার ইমেইল অ্যাড্রেসটা এখানে বসিয়ে দিলাম। হ্যাঁ, তো এরপরে আমাদের যে কাজ সেটা হলো এখানে দেখুন যে অ্যাড্রেস, এই অংশটা আমরা এখানে বসাতে চাচ্ছি। তো তো আমি আরেকটা ট্যাগ নিচ্ছি h4 ট্যাগ। h4 ট্যাগের ভেতরে আমি অ্যাড্রেস, তো আমি h4 কেন নিলাম, তো h1 নিলে কি হতো, এটা অনেক বড় হয়ে যেত, আর h4 একটু সাইজে একটু ছোট। যেমন h1 সব থেকে বড়, তারপর h2 একটু ছোট, h3 তার থেকে একটু ছোট, h4 আরও একটু ছোট, এভাবে সিরিয়াল ওয়াইজ আছে এই 6 পর্যন্ত। তো অ্যাড্রেস আমি দিলাম। তো এখানে অ্যাড্রেসের পরে আমি অ্যাড্রেসটা যে ইনফরমেশন, অ্যাড্রেস ইনফরমেশন সেগুলো দিয়ে দিচ্ছি। তো পি ট্যাগে আমি যে কাজটা করব সেটা হলো এর ভেতরে অ্যাড্রেসটা বসিয়ে দিচ্ছি। তো ধরুন আমি একটা কাল্পনিক অ্যাড্রেস দিয়ে দিচ্ছি যে 4219 মোহাম্মদপুর রোড, মিরপুর, ঢাকা। তো আমি এরকম একটা কাল্পনিক ইনফরমেশন দিয়ে দিলাম। তো এবার যদি আমি সেভ করে রান করি তো দেখুন, তো আপনারা দেখতে পাচ্ছেন
আমাদের ইনফরমেশনগুলো চলে আসলো। তো আমাদের এবার কি করতে হবে, এগুলোকে সাজিয়ে গুছিয়ে আমাদের এটার মতো আনতে হবে। তো আমরা কি করব, চলুন আমরা এখন ডিজাইন করব। তো আমাদের এখন যে কাজ করতে হবে সেটা হলো প্রথমে div3 এটা ডিজাইন করা, ঠিক আছে। আমরা টোটালি div3 নিয়েছি। তো div3 মানে এখান থেকে শুরু করে লাস্ট পর্যন্ত, অর্থাৎ আমরা এই যে সেকশন কন্ট্যাক্ট স্কিলস হবি এই পর্যন্ত। তো আমরা এবার h3 কে ডিজাইন করতে চাচ্ছি, তো সরি div3 কে। তো আমি এই ডিভিশন ট্যাগের নাম দিয়েছি div3, অর্থাৎ এখান থেকে যে এই পর্যন্ত অংশ এটার নাম দিয়েছি আমরা div3। তো আমরা div3 নামে এটাকে আইডেন্টিফাই করলাম। তো চলুন আমরা সেটা ডিজাইন করে ফেলি। তো এখানে গিয়ে আমি হ্যাশ div3 এটা করলাম, অর্থাৎ আমি এই টোটালটাকে আইডেন্টিফাই করে নিলাম। তো এবার এর জন্য যে ডিজাইনটা সেই কাজটা করব। তো প্রথমে এর একটা ব্যাকগ্রাউন্ড কালার সেটা দিব, অর্থাৎ এখানে যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে সেটা। তো এখানে যে ব্যাকগ্রাউন্ড কালার আছে সেটা হলো RGB 207, 197, 197। তো এবার আমি যদি সেভ করে রান করি তো দেখুন, হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন যে আমাদের এই যে যে ডিভ ট্যাগটা এটার কিন্তু পেছনে ব্যাকগ্রাউন্ড হয়েছে। বাট আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখান থেকে শুরু করে মানে বাম থেকে শুরু করে ডান পর্যন্ত, অর্থাৎ বর্ডারের লাস্ট পর্যন্ত কিন্তু নিয়েছে। আর আমাদের কি করতে হবে, একটা নির্দিষ্ট স্পেস, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত। তো এজন্য আমরা একটা উইড সেট করে দিই। তো আমরা এখানে কি করব, উইড, এতে একটা উইড নিচ্ছি ধরুন 270 পিক্সেল। তো এবার যদি আমি সেভ করে রান করি তো দেখুন আপনারা এরকম একটা অপশন আপনারা পেয়েছেন। তো এবার আমরা একটা কাজ করি, এর হাইটটাও আমরা সেট করে দিই। তো এবার আমরা কি করব, উইডের পরে হাইট। তো এর হাইট আমি ধরুন দিচ্ছি 920 পিক্সেল। তো এবার দেখুন এটা মোটামুটি এটার সাথে এখনো ম্যাচ করেনি, আমি এটা দেখছি কি করা যায়। তো এবার আপনারা দেখুন যে আমাদের উপরে একটু গ্যাপ রয়ে গেছে। তো এই গ্যাপটা রিমুভ করার জন্য আমরা যে কাজটা করতে পারি সেটা হলো মার্জিন টপ, এটা আমি যদি 0 পিক্সেল করে দিই। তো এবার যদি আমি সেভ করে রান করি তো দেখুন, আচ্ছা আমাদের হ্যাঁ, তো এবার আমরা একটা কাজ করি, এর পজিশনটা লেফটে নেওয়ার জন্য আমি এর ফ্লট এটা আমি লেফট করে দিলাম। তো এবার আপনারা দেখুন এটা একদম এটার সাথে মিক্সড হয়ে গেল। তো এটা আমি করতে চাচ্ছিলাম। তো দেখুন এবার নিচের সাথেও মিক্সড হয়ে গেল, তারপর এটার সাথেও কিন্তু একদম পজিশনটা ফিক্সড হয়ে গেল। তো আমি এই কাজটাই করতে চাচ্ছিলাম। তো এটা কিন্তু আমাদের কমপ্লিট হয়েছে। তো এবার আমাদের যে কাজ সেটা হলো কন্ট্যাক্ট, ফোন, ইমেইল, অ্যাড্রেস। তো এগুলোকে ডিজাইন করে আমাদের ঠিক এটার মতো করে ফেলা। তো এই জন্য আমাদের যে কাজ করতে হবে, এই যে দেখুন আমরা কন্ট্যাক্ট, ফোন, তার ফোন নাম্বার লিখলাম, ইমেইল অ্যাড্রেস লিখলাম, তারপর শুধু অ্যাড্রেস, যে আমরা অ্যাড্রেস দিয়েছি সেগুলো। তো এগুলো ডিজাইন করার জন্য আমরা যে ট্যাগগুলো ব্যবহার করেছি এই ট্যাগগুলোকে আইডেন্টিফাই করার জন্য একটা নেম আমাদের দিতে হবে। তো আদারওয়াইজ আমরা কিন্তু এগুলোকে আমরা আইডেন্টিফাই করতে পারবো না। তো এর নাম দিচ্ছি H22, তারপরে আবার H4 নিয়েছি। তো এটার আইডি নাম ধরুন দিচ্ছি যে H33। তারপর আমরা P ট্যাগ নিয়েছি, এর নাম দিচ্ছি আইডি P1। তারপর আবারও H4 নিয়েছি আইডি, তো এর নাম দিব আমি H33। তো এটাও H33, এটাও H33 কেন নিলাম, কারণ এগুলোর তো সেম ডিজাইন। দেখুন এই যে ফোন, ইমেইল, অ্যাড্রেস এগুলো কিন্তু সেম সাইজ, সেম ডিজাইন, তারপর সেম গ্যাপ। এই জন্য আমরা এই কাজটা করলাম। H4 এই অ্যাড্রেস, এখানে গিয়েও আমরা H33 এটা লিখলাম, কারণ এগুলোর সব সেম ডিজাইন। তো এবার এখানে দেখুন আরেকটা P ট্যাগ আইডি, একে আমরা P1 করে দিলাম। তারপর এখানেও আইডি, এটাকে আমরা P1 করে দিলাম। তো এইটুকু কিন্তু আমাদের হয়ে গেছে। তো আমরা এই কাজটা করে ফেলেছি। আচ্ছা, তো এবার আমাদের যে কাজ সেটা হলো এগুলোকে আমরা একে একে ডিজাইন করব ঠিক এটার মতো। তো এজন্য আমরা সিএসএস এ চলে যাচ্ছি। সিএসএস এ গিয়ে আমরা প্রতিটা কন্টেন্টের নাম ধরে ধরে আমরা এগুলো ডিজাইন করব। তো আমরা প্রথমে যে কাজ করব সেটা হলো এই যে কন্ট্যাক্ট এটাকে নিয়ে। তো এটা নাম দিয়েছি H22। তো আমরা হ্যাশ H22। তো এখানে গিয়ে আমরা কি করব যে মার্জিন লেফট, এটাকে মার্জিন লেফট, অর্থাৎ আমি এটা দেখুন একদম বামে আছে, এটাকে আমি বাম থেকে ডানে নিতে চাচ্ছি। তো এই জন্য অবশ্যই আমাদের
মার্জিন লেফট এই প্রপার্টি ব্যবহার করতে হবে। তো এর ভ্যালু আমি দিচ্ছি ধরুন 60 পিক্সেল। তো এটা কি হবে, বাম থেকে ডানে 60 পিক্সেল সরে যাবে। তো দেখুন এটা ঠিক মোটামুটি মাঝে চলে আসলো। তো এবার আমাদের যে কাজ সেটা হলো এর ফন্ট সাইজটা বাড়াতে হবে। দেখুন কন্ট্যাক্ট এটা অনেক ছোট লেখা, বাট এখানে দেখুন কন্ট্যাক্ট এই লেখাটা অনেক বড়। তো এটার ফন্ট সাইজটা আমরা চেঞ্জ করতে চাই। তো আমরা ফন্ট সাইজ এটা লিখে এর ভ্যালুটা চেঞ্জ করতেছি যে 35 পিক্সেল। তো এবার যদি আমি সেভ করে রান করি, দেখুন কন্ট্যাক্ট এই কথাটা কিন্তু অনেক বড় হয়ে গেল। তো এটুকু হলো। তো এবার আমরা যে কাজ করতে চাচ্ছি সেটা হলো আমরা যে কাজ করব সেটা হলো বাকি যে ভ্যালুগুলো আছে, দেখুন এখানে h33 আছে। তো আমি এটাকে নিয়ে কাজ করতে চাচ্ছি। তো এবার আমি #h33, তো এর ভেতরে গিয়ে আমি যে কাজ করব, h33 মানে হলো ফোন ইমেইল অ্যাড্রেস। এই দেখুন ফোন ইমেইল অ্যাড্রেস, এগুলো একটা স্পেসিফিক দূরত্বে আছে। তো এই দূরত্বে আনার জন্য আমি যে কাজটা করব সেটা হলো মার্জিন লেফট। তো মার্জিন লেফট আমি করে দিচ্ছি ধরুন 80 পিক্সেল। তাহলে কি হবে, এবার যদি আমি সেভ করি তো এইগুলো ফোন ইমেইল অ্যাড্রেস এগুলো ঠিক মাঝামাঝি চলে আসবে। তো দেখুন এগুলো কিন্তু অলমোস্ট মাঝামাঝি চলে এসেছে। তো এবার আমরা কি করতে চাই যে ফোন ইমেইল অ্যাড্রেস এগুলোর সাইজ খুবই ছোট। তো এর একটি স্পেসিফিক সাইজ আমরা দিয়ে দিই। তো সেটা আমরা দিচ্ছি যে ফন্ট সাইজ, তো ধরুন 22 পিক্সেল। তো এবার যদি আমি সেভ করে রান করি, দেখুন এটা মোটামুটি বড় হয়ে গেল। তো আমরা কিন্তু চাইলে এগুলোর কালার কিন্তু আমরা চেঞ্জ করতে পারি। এখানে যদিও আমরা ব্ল্যাক রেখেছি, তো এখানেও ব্ল্যাক রাখতে চাচ্ছি। তো আমরা এইটুকু কাজ করে ফেললাম। তো এবার আমরা যে কাজ করব সেটা হলো এই যে অ্যাড্রেস মানে যে ইনফরমেশন, যেমন ফোন নাম্বার, তারপরে ইমেইল অ্যাড্রেস, তারপরে যে আমাদের যেই ফিজিক্যাল অ্যাড্রেস, তো সেগুলোকে আমরা জাস্ট ঠিক এভাবে ডিজাইন করতে চাচ্ছি। তো আমরা এর জন্য যে কাজটা করব সেটা হলো আমরা এগুলোকে, এই যে দেখুন এগুলো একদম পেজের বামে আছে, তো আমরা এগুলোকে বাম থেকে সরিয়ে একটু ডানে নিতে যাচ্ছি। তো এই জন্য আমাদের যে কাজ করতে হবে সেটা হলো #p1, কারণ এই সব কিছুর নাম আমরা p1 দিয়েছি। দেখুন এই ফোন নাম্বারের ভ্যালু p1, তারপর ইমেল অ্যাড্রেসের ভ্যালু p1, তারপর ফিজিক্যাল অ্যাড্রেস এটার ভ্যালু p1। তো p1-এ গিয়ে আমি যে কাজ করব সেটা হলো মার্জিন লেফট, এটা আমি 25 পিক্সেল করে দিচ্ছি। তো এবার যদি সেভ করে রান করি, তো দেখুন তো এটা আমাদের মোটামুটি পারফেক্ট আসলো। তো এবার আমাদের এই p1 এগুলো দেখুন অনেক ছোট সাইজ আছে। তো এগুলো সাইজটাকে আমরা একটু বাড়াতে চাচ্ছি। তো এই জন্য আমরা কি করব, এর ভেতরে গিয়ে আমরা p1 এটার ফন্ট সাইজ এটা আমি একটু বাড়িয়ে দিচ্ছি। ফন্ট সাইজ এটা ধরুন 19 পিক্সেল। তো এটা মোটামুটি সাইজটা একটু বড় হয়ে গেল। তো এটা আমরা করলাম। তো আমরা আরেকটা কাজ করতে পারি। তো সেটা হলো এই ইনফরমেশনগুলো আমরা এবার একটু গাঢ় করতে পারি, বা যেভাবে আছে এভাবে আমরা রাখতে পারি। তো এভাবেই থাক। তো এবার আপনার আরেকটা বিষয় লক্ষ্য করুন, সেটা হলো এই ফোন নাম্বারটা আমাদের আরেকটু যদি মাঝে আনতে চাই, তো এজন্য আমরা একটা কাজ করতে পারি। তো শুধু এই ফোন নাম্বারটি একটু দূরে সরাতে চাচ্ছি। তো এই ফোন নাম্বারটি একটু দূরে সরাতে গেলে আমরা যে কাজটা করতে পারি সেটা হলো এই ফোন নাম্বারের ভেতরে আমি স্টাইল অ্যাট্রিবিউটটা নিচ্ছি। তো এখানে গিয়ে আমি যে কাজ করব মার্জিন লেফট, এটা ধরুন আমি 50 পিক্সেল করে দিচ্ছি। তো এবার যদি আমি সেভ করে রান করি, তো দেখুন এটা মোটামুটি একদম ঠিক মাঝে চলে আসলো, যেরকমটা আমরা চাচ্ছিলাম। তো এটা আমাদের হয়ে গেল। তো এখানে আরেকটা বিষয় লক্ষ্য করুন, এখানে দেখুন ফোন তার ফোন নাম্বার এটার গ্যাপ কিন্তু একটু কম। তার ইমেইল অ্যাড্রেস তারপর অ্যাড্রেসের ভ্যালু, বাট এখানে দেখুন হিউজ গ্যাপ। বাট এতটা গ্যাপে আমাদের কিন্তু খুব খারাপ দেখা যাচ্ছে। তা আমরা কি চাচ্ছি যে এই গ্যাপটা একটু রিমুভ করতে। তো এই গ্যাপটা রিমুভ করার জন্য আমরা যে কাজ করব সেটা হলো এই যে H2 এটার মার্জিন বটম এটা আমি করে দিচ্ছি ধরুন 16 পিক্সেল। তো এবার যদি আমি সেভ করে রান করি, দেখুন আচ্ছা এটাতে আমাদের কাজ হলো না। তো আমি যে কাজটা করতে পারি সেটা হলো আচ্ছা পিতে গিয়ে কাজ করতে পারি। তো আমি p1-এর ভেতর গিয়ে যদি মার্জিন টপ এটা আমি জাস্ট 10 পিক্সেল করে দিই, তো দেখুন
আচ্ছা মার্জিন টপ 10 পিক্সেল, আচ্ছা তারপর H3, ও আচ্ছা 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 সরি আমি একটা ভুল কাজ করেছি, সেটা হলো আমি এটাকে H2 এর ভেতর নিয়েছি, বাট এটা হবে আসলে H3 এর ভেতরে। তো আমি এটাকে H3 এর ভেতরে দিলাম। তো এবার যদি আমি সেভ করে রান করি তো দেখুন, হ্যাঁ, তো এগুলো দেখুন অনেকটাই কিন্তু কাছাকাছি চলে আসলো। তা আমি চাইলে এর মার্জিন বটম এটা কিন্তু আমি আরও কমিয়ে দিতে পারি। তো ধরুন আমি আরেকটু কমিয়ে দিচ্ছি, তো এটা দেখুন আরও কিন্তু কাছাকাছি চলে আসলো। তো দেখুন ফোন, এটাও কিন্তু আমাদের এটা চলে আসলো। তো এটা আরেকটু যদি এই যে ফোনের যে ভ্যালুটা এটা যদি আরেকটু বামে চলে যায় তাহলে মনে হয় সুন্দর লাগবে। তো এই জন্য আমি জাস্ট 40 পিক্সেল করে দিচ্ছি। তো এটা ঠিক আছে, ইমেইল অ্যাড্রেস, শুধু অ্যাড্রেস, হ্যাঁ। তো আমরা এখানে এই পর্যন্ত যা আছে সেটা করলাম। তো এখানে দেখুন আমাদের কিন্তু অনেক গাঢ় করা আছে। তো আমরা চাইলে কিন্তু এই ইনফরমেশনগুলো কিন্তু গাঢ় করতে পারি। তো গাঢ় করার জন্য আমাদের কি করতে হবে সেটা হলো জাস্ট ফন্ট ওয়েট, এটা আমি জাস্ট বোল্ড করে দিলাম। তো ফন্ট ওয়েট বোল্ড করা মানে ইনফরমেশনগুলো দেখুন অনেক গাঢ় হয়ে যাওয়া, বাট এটা একটু হালকা থাকলে মনে হয় ভালো হয়। তো আমি আরেকটা কাজ করতে পারি, সেটা হলো এর অপ্যাসিটি, এটা ধরুন আমি 0.8 করে দিলাম। তো এবার যদি আমি সেভ করে রান করি তো দেখুন এটা খুব একটা চেঞ্জ হয়নি। আচ্ছা, তো এখানে আমি ফন্ট সাইজ ধরুন 18 পিক্সেল করে দিলাম। আচ্ছা আচ্ছা 18 পিক্সেল একটু ছোট হয়ে যায়, 19 পিক্সেলই ঠিক ছিল। তো এবার যতটুকু আছে এটা, হ্যাঁ। তো আপনারা এবার লক্ষ্য করুন আমাদের এটা আর এটা অলমোস্ট কিন্তু সেম। তো আমরা এটা করে ফেললাম। তো এরপরে আমাদের যে কাজ সেটা হলো বাকি সেকশনে চলে যাওয়া। তো বাকি যেই ইনফরমেশনগুলো আছে, তো বাকি ইনফরমেশনগুলো কি কি আছে? তো বাকি ইনফরমেশনগুলো আছে যে স্কিলস। তো আমরা এখন স্কিলস যা আছে সেগুলো আমরা এখন লিখব। তো এগুলো লেখার জন্য আমরা কি করব, এই যে ঠিক এটার পরে অর্থাৎ অ্যাড্রেসের পরে, তো অ্যাড্রেসের পরে আমরা একটা ব্রেক ট্যাগ নিয়ে নিলাম, অর্থাৎ লাইনটা যাতে একটু ব্রেক হয়। তো এরপরে আমি লিখব যে স্কিলস। তো দেখুন এখানে আমরা লিখেছি স্কিলস, তো এই জন্য আমি H1 ট্যাগ নিলাম। তো H1 ট্যাগের ভেতরে আমি লিখব যে স্কিলস, H1 ট্যাগের ভেতরে স্কিলস। তারপরে আমি কি করব, এই যে যা যা স্কিলস আছে সেগুলো আমি লিখে দিব। তো আপনাদের যা যা স্কিলস আছে সেগুলো চাইলে লিখতে পারেন। তো আমি কি করব, এখানে গিয়ে H1 এর ঠিক পরে লেবেল এই ট্যাগটা নিব। তো লেবেল ট্যাগের একটা বৈশিষ্ট্য আছে, আপনার লেবেল ট্যাগ নিলে সেগুলো লাইন ব্রেক হয় না। তো আপনি লেবেল ট্যাগ অনেকগুলো নিলেন, সেগুলো যদি আপনি ব্রেক না করেন সেগুলো কিন্তু একই লাইনে চলে আসবে। আচ্ছা, তো আমি লেবেল ট্যাগের ভেতরে প্রথমে লিখলাম যে ফটোশপ। তো ধরেন এটা আমার একটা স্কিলস, যদিও আমি ফটোশপ অত পারি না, তবুও আমি জাস্ট লিখলাম। তো এভাবে আপনারা কি করবেন, আপনাদের স্কিলসগুলো লিখতে পারেন। লেবেল, এখানে আমি লিখব ধরুন আরেকটি স্কিল যে ইলাস্ট্রেটর। আচ্ছা, তারপর আরেকটা লেবেল ট্যাগ নিচ্ছি। তো এবার আরেকটি স্কিলস ধরুন এমএস OFFIC, এমএস অফিস এটা। তারপর আরেকটা লেবেল ট্যাগ নিচ্ছি। তো এখানে আমি লিখব যে HTML/CSS। তো এটাও আমি লিখলাম। তারপরে আরও কিছু স্কিলস আমি অ্যাড করতে চাচ্ছি, সেটা ধরুন আরেকটা লেবেল ট্যাগে আমি নিতে চাচ্ছি লেবেল। তো এখানে আমি লিখলাম INDESIGN, ইন ডিজাইন। তারপর আরেকটা লেবেল ট্যাগ নিচ্ছি লেবেল ট্যাগ, এবং এখানে আমি লিখব যে ওয়ার্ডপ্রেস। তো আমরা এই পর্যন্ত যতটুকু লিখলাম, এবার যদি সেভ করে রান করি তো দেখুন আমাদের স্কিলস এগুলো কিন্তু অ্যাড হয়ে গেল। বাট এটাকে আমাদের ডিজাইন করে ঠিক এটার মতো আনতে হবে। তো এজন্য আমরা কি করব, এই প্রতিটাকে একটা আইডেন্টিফাই করার জন্য একটা নেম দিব, যার মাধ্যমে এটাকে আমরা আইডেন্টিফাই করব। তো প্রথমেই এই যে স্কিলস লিখেছি এটা আমরা H1 ট্যাগের ভেতর রেখেছি। তো এর একটা নাম দিব, তো আইডি নেম দিচ্ছি H44। তো আমরা H44 এই নামেই এই স্কিলস এটাকে আমরা আইডেন্টিফাই করব। তারপরে ফটোশপ, এটার জন্য আমরা একটা আইডি নেম দিচ্ছি। তো ফর এটা আমাদের দরকার নেই, তো এখানে এই ফরের জায়গায় আইডিটা ইউজ করলাম। তো এর একটা আইডেন্টিফাই নেম দিচ্ছি, তো এটার নাম দিচ্ছি ধরুন লেবেল 01। তার পরবর্তীতে এটাতেও একটা নাম দিচ্ছি, এটার নাম ধরুন দিচ্ছি যে
লেবেল LABEL লেবেল 02। তার পরবর্তী এটাতেও ধরুন একটা নাম দিচ্ছি যে লেবেল 03। তারপরে এটাও আইডেন্টিফাই করার জন্য একটা আইডি নেম দিচ্ছি এবং এর নেম দিচ্ছি ধরুন লেবেল 04। ও সরি, এটা আসলে আমি একটা মিস্টেক করলাম। সেটা হলো আপনারা দেখুন এখানে আমাদের এই যে তিনটা, এই তিনটা কিন্তু একই ডিজাইন, আর এই তিনটা পরের বাকি তিনটা একই। তো আমরা কি করব, এগুলো একটা সিকোয়েন্স মেইনটেইন করব যে একটা এটা হলো 01, এটা 02, এটা হলো 01, এটা হলো 02। তো এর পরেরটাই এটাও একটা আইডি নেম দিচ্ছি। তো এটা আপনারা যে কোনো আইডি নেম দিতে পারেন, 01 LABEL লেবেল 02। তো আমরা এই পর্যন্ত করলাম। তো এবার আমরা কি করব, একটা একটা করে নাম ধরে প্রতিটা ডিজাইন করব। তো আমরা প্রথমে স্কিলস, এটা আমরা ঠিক মাঝে আনতে চাচ্ছি ঠিক এটার মতো। তো এজন্য আমরা কি করব, এর স্কিলস এর নাম দিয়েছি H44, যেহেতু আইডি নেম। তো আইডি নেমকে কল করার জন্য CSS এ আমরা প্রথমে হ্যাশ দিয়ে থাকি, তারপরে সে আইডি নেমটা H44। তো এবার এটাকে আমাদের কি করতে হবে, ঠিক এটার মতো মাঝে আনতে হবে। এটা আছে একদম লেফটে। তো এটা লেফট থেকে আমরা রাইটে নেওয়ার জন্য যে যেই প্রপার্টি ব্যবহার করি সেটা হলো আমরা যে প্রপার্টি ব্যবহার করি সেটার একটা নাম আছে। সেটার নাম হলো আমরা মার্জিন লেফট। তো আমরা মার্জিন লেফটের মাধ্যমে কি করতে পারি, এখানে যেটা আছে এটাকে আমরা ঠিক মাঝে নিতে পারি। তো আমরা মার্জিন লেফটে একটা ভ্যালু দিচ্ছি ধরুন 60 পিক্সেল। তো এটা ঠিক মাঝে আসেনি, তো এটাকে আমি জাস্ট 80 পিক্সেল করে দিচ্ছি, তাহলে মোটামুটি মনে হয় মাঝে আসবে। হ্যাঁ, তো আমরা এইটুকু কাজ কিন্তু করে ফেললাম খুবই সুন্দরভাবে। তো এরপরে আমাদের কি করতে হবে, নিচে যে স্কিলসগুলো, তো এই স্কিলসগুলো আমাদের খুবই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে এগুলো কিন্তু আমাদের লিখে ফেলতে হবে। তো আমি এবার স্কিলসের জায়গায় নিচে দেখুন যে অংশগুলো আছে সেগুলো আমরা এখন লিখব। তো স্কিলসে দেখুন আমাদের যে ইনফরমেশনগুলো আছে সেগুলো হলো ফটোশপ, ইলাস্ট্রেটর, MS অফিস। তো এগুলো দেখুন আমাদের এখানে খুব এলোমেলো করে আছে। তো এগুলোকে আমরা সাজিয়ে তো এটার মতো করতে চাচ্ছি। তো আমরা কি করব, তো এগুলোকে আমরা যে নেমে কল করেছি তো সেই নেম ধরে আমাদের কল করতে হবে। তো এখানে গিয়ে আমরা যে কাজ করব, তো প্রথমেই ধরুন এই ফটোশপ। তো এই ফটোশপ অর্থাৎ এর নাম দিয়েছি যে লেবেল 01। তো আমি কি করব, হ্যাশ লেবেল 01। তো এটাকে আমি যে কাজ করব এর একটা ফন্ট সাইজ ঠিক করে দিচ্ছি। ফন্ট সাইজ এটা ধরুন 20 পিক্সেল। তো আমরা এই লেবেল 01 কোথায় কোথায় দিয়েছি, যে ফটোশপ, MS অফিস এবং ইনডিজাইন। তো এবার যদি আমি সেভ করে রান করি, তো দেখুন ওই যেগুলোর আমরা তিনটা ফটোশপ, MS অফিস, ইনডিজাইন, তো এগুলোর সাইজ বড় হয়ে গেল। তো আমরা বাকিগুলোর নাম দিয়েছি লেবেল 02। তো আমরা সেটাই করব যে লেবেল 02, হ্যাশ লেবেল 02। তো এখানে আমরা এর ফন্ট সাইজ আমরা 20 পিক্সেল করে দিচ্ছি। এবার যদি সেভ করে রান করি, দেখুন সব কিন্তু বড় হয়ে গেল। তো এরপরে আমাদের যে কাজ সেটা হলো এগুলো দেখুন একদম পেজের বাম দিক থেকে একদম এই বর্ডারের সাথে লেগে আছে, আর এটা দেখুন একটু স্পেস আছে। তো আমরা এই স্পেসটা ক্রিয়েট করার জন্য কি করব, এখানে মার্জিন লেফট। তো এখানে ধরুন মার্জিন লেফট আমরা এটা আমরা ধরুন 25 পিক্সেল ইউজ করতে চাচ্ছি। তো এবার যদি আমি সেভ করে রান করি, তো দেখুন এগুলো বামে সরে গেল। তো এবার আমরা আরেকটা কাজ করব, সেটা হলো মার্জিন লেফট। হ্যাঁ, তো বাকি যেগুলো আছে তো এগুলো দেখুন একদম লেগে লেগে আছে। তো এগুলোর ভেতরেও একটু গ্যাপ তৈরি করতে চাচ্ছি। তো এই জন্য আমরা কি করব, এর ভেতরে মার্জিন লেফট এটা আমি 10 পিক্সেল ইউজ করলাম।
তো এবার যদি আমি সেভ করে রান করি তো দেখুন এটা মোটামুটি এখনও ঠিক হয়নি। আচ্ছা, তো আমরা আরেকটু কাজ করব, সেটা হলো ফন্ট ওয়েট মার্জিন লেফট 22। আচ্ছা, তো এখানে আমরা এর ফন্ট ওয়েটটা একটু বাড়িয়ে দিচ্ছি। তো এখানে আমরা লেভেল 1-এ ফন্ট ওয়েট এটা আমি বোল্ড করে দিচ্ছি, ফন্ট ওয়েট বোল্ড, এবং বাকি নিচেরটাও ফন্ট ওয়েট এটা আমি বোল্ড করে দিচ্ছি। তো এবার আপনারা দেখুন এগুলো কিন্তু সব একই লাইন বরাবর চলে আসলো, ঠিক এটার মতো। তো আমরা এই কাজটাই কিন্তু করতে চাচ্ছিলাম। তো এগুলো দেখুন বেশি গাঢ় আছে, তো এগুলোর গাঢ় একটু কমানোর জন্য আমরা যে কাজ করব সেটা হলো এখানে ফন্ট ওয়েট, সরি এটা আমরা ফন্ট ওয়েট না, এটার নাম হলো অপ্যাসিটি। এটাকে আমরা হালকা করার জন্য অপ্যাসিটি এই প্রপার্টি ব্যবহার করতে পারি। আমি দিচ্ছি 0.8 এবং এখানেও এর অপ্যাসিটি 0.8। তো 0.8 দেওয়া মানে এই যে লেখাগুলো এখন দেখবেন একটু হালকা হয়ে গেছে। তো দেখুন এই লেখাগুলো আচ্ছা 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 অপ্যাসিটি আচ্ছা, এটা কিন্তু তুলনামূলক একটু হালকা হয়েছে। তো এটা আসলে হালকা হচ্ছে কি না, আচ্ছা আমি এটাকে 0.7 করে দিচ্ছি, তাহলে দেখুন হ্যাঁ, তো এবার একটু কাজ হচ্ছে। তো 0.8ই ঠিক আছে। তো আমি যতটুকু করেছি এটা, তো এর ভেতরে আমাদের গ্যাপ বাড়াতে হবে। এখানে দেখুন গ্যাপ একটু বেশি আছে। তো এই গ্যাপগুলো বেশি করার জন্য আমরা যে কাজটা করতে পারি, তো আমরা এর ভেতরে যে গ্যাপ, এই গ্যাপগুলো তৈরি করার জন্য আমরা যে কাজ করব সেটা হলো আমরা এগুলোর মাঝে, আচ্ছা এগুলোর মাঝে আমরা ব্রেক ট্যাগ ইউজ করতে পারি, ঠিক আছে। আমরা ব্রেক ট্যাগ ইউজ করে কিন্তু এগুলোর মধ্যে আমরা গ্যাপ ক্রিয়েট করতে পারি। তো দেখুন এখানে আমাদের একটু গ্যাপ তৈরি করতে চাচ্ছি, গ্যাপ খুবই কম। তো এখানে গ্যাপ তৈরি করার জন্য আমরা ফটোশপ ইলাস্ট্রেটর, আচ্ছা এরপরে একটা ব্রেক ট্যাগ। তো এবার আমি যদি সেভ করে রান করি তো দেখুন আমাদের এখানে হিউজ গ্যাপ, ঠিক এটার মতো। তারপর এখানেও একটু যদি গ্যাপ তৈরি করতে চাই তাহলে এটার পরবর্তীতে এখানে ব্রেক ট্যাগ। তো এবার যদি আমি সেভ করে রান করি তো দেখুন আমাদের এরকম আসছে। তো আমরা চাইলে গ্যাপ কিন্তু কম বা বেশি করে নিতে পারি আমরা খুবই সহজে। তো আমাদের ভিডিওটা কিন্তু অলমোস্ট প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। তো আমাদের আরও কিছু কাজ বাকি। তো এর পরবর্তী যে কাজ সেটা হলো দেখুন হবি। তো এই হবি সেকশনে চলে যাওয়া। তো হবিতে আমি যে কাজ করব সেটা হলো তো আমি এবার এর পরবর্তীতে হবি লিখব। তো তারপরে এরপরে আমি জাস্ট কি করব, সরি, এরপরে আমি জাস্ট ব্রেক ট্যাগ নিব। তো এখানে আমি 2টা ব্রেক ট্যাগ নিচ্ছি। তো এরপরে এবার আমি হবি লিখতে চাচ্ছি। তো হবিটা লেখার জন্য H1 ট্যাগ ব্যবহার করলাম। তো এবং এর ভেতরে আমি লিখব হবি। তো এবার যদি আমি সেভ করে রান করি তো দেখুন আমাদের হবি এই কথা কিন্তু চলে আসলো। তো এবার এই লেখাকে আমরা ঠিক মাঝে আনতে চাচ্ছি। তো এই জন্য আমরা এর একটা নাম দিব আইডি। তো এর একটা নাম দিচ্ছি ধরুন H55। তো এবার আমরা এখানে CSS-এ গিয়ে #H55 এই নামে কল করলাম এবং মার্জিন লেফট ধরুন 80 পিক্সেল করে দিলাম। তো এবার দেখুন এই হবি কথাটা ঠিক পেজের মাঝখানে চলে আসলো। তো এটা ঠিক পেজের মাঝখানে চলে আসলো। তো এবার আমাদের কি করতে, হবিতে যা যা আছে ট্রাভেলিং, গার্ডেনিং, গেমস, আপনার যা যা ভালো লাগে সেগুলো আপনারা লিখে দিতে পারেন বা এই সেকশন নাও রাখতে পারেন। তো আমি এই সেকশন জাস্ট রাখবো। তো এখানে যা যা আছে সেগুলোই আমি জাস্ট লিখে দিব। তো সেগুলো লেখার জন্য আমি পি ট্যাগ ব্যবহার করব। তো এর ঠিক পরে H1 এর পরে আমি একটা পি ট্যাগ নিচ্ছি। তো পি ট্যাগ এবং এর ভেতরে আমি কি করব, ঠিক এভাবে লিখব যে দুটো, আচ্ছা তো এটা না দিয়ে আমি জাস্ট এখানে কয়টা আছে আমাদের, এখানে জাস্ট আমরা একটা হাইপেন দিয়েছি। তারপরে আমি প্রথমে লিখলাম ট্রাভেলিং, তারপর দ্বিতীয় আরেকটা পি ট্যাগ নিচ্ছি এবং এখানে ধরুন আমি লিখলাম যে গার্ডেনিং, গার্ডেনিং।
আচ্ছা, তার পরবর্তী আরেকটা পি ট্যাগ নিচ্ছি এবং এখানে আমি লিখব যে গেমস। তার পরবর্তী আরেকটা পি ট্যাগে এখানে আমি লিখলাম যে স্পোর্টস। তো পরবর্তী পি ট্যাগে আমি লিখলাম যে ভিডিও মেকিং। আচ্ছা, তো যতটুকু করলাম এবার যদি আমি সেভ করে রান করি তো দেখুন আমাদের এই ইনফরমেশনগুলো কিন্তু চলে আসছে, বাট এগুলোকে আমাদের ডিজাইন করে ঠিক এটার মতো করতে হবে। তো এজন্য আমাদের যে কাজ সেটা হলো এগুলোর একটা স্পেসিফিক নেম দেওয়া, কারণ অলরেডি কিন্তু আমরা অনেক জায়গায় পি ট্যাগ ব্যবহার করেছি, তো অবশ্যই এর একটা স্পেসিফিক নাম দিতে হবে। তো এখানে আমাদের যতগুলো পি ট্যাগ নিয়েছি সবগুলো ডিজাইন কিন্তু একই, তো এই সবগুলো আমি একই নাম দিব। তো এখানে আইডি এর নাম দিচ্ছি ধরুন P02, পরবর্তী আইডিও সেম নিব যে P02, তার পরবর্তী আইডিও সেম নিব যে P02, এর পরবর্তী আইডি এটাও আমরা সেম P02, তার পরবর্তী যে আইডি সেটাও আমি সেম রাখছি যে P02। তো এবার আমি কি করব, এই সিএসএসে গিয়ে #P02 এটা আমি কল করলাম। তো এবার এর জন্য যে ডিজাইনটা হবে সেটা আমি এখন করে ফেলবো। তো P02 এখানে প্রথমে আমাদের যে কাজ সেটা হলো, এখানে দেখুন আমরা এখানে যে পি ট্যাগের ভেতরে যে হবিগুলোর নাম লিখেছি তো সেগুলোর একটা উইডথ দিয়ে মানে সাইজ আমাদের দিতে হবে। তো আমরা ফন্ট সাইজ এটা ধরুন 21 পিক্সেল। তো এবার যদি আমি সেভ করে রান করি তো দেখুন এগুলো অনেক বড় হয়ে গেল, বাট এখানে একটা সমস্যা দেখুন, বেশি গ্যাপ, আর এখানে দেখুন গ্যাপ খুবই কম। তো এই গ্যাপটা আমরা যদি কমাতে চাই তো আমরা যে কাজ করব সেটা হলো মার্জিন টপ, এটা আমি ধরুন 0 পিক্সেল ব্যবহার করলাম। তো এবার দেখুন, আচ্ছা 0 পিক্সেল হচ্ছে না। তো এবার এখানে আমাদের আচ্ছা আরেকটা প্রপার্টি ব্যবহার করতে হবে, সেটা হলো মার্জিন। আচ্ছা এখানে মার্জিন টপ, এটা যেহেতু কাজ হচ্ছে না তো আমি ধরুন -10 পিক্সেল যদি ইউজ করি। আচ্ছা মার্জিন 10, আচ্ছা ঠিক আছে, এই কাজটা করলাম। তো এখানে আমি মার্জিন জাস্ট 20 পিক্সেল ইউজ করলাম। আচ্ছা দেখুন এবার অনেকটা ঠিক হলো এটার মতো, বাট এখানে দেখুন আমাদের উপর থেকে গ্যাপ কম। তো উপর থেকে গ্যাপ বাড়ানোর জন্য আমি একটা কাজ করতে পারি, আগের এই 5 যেটা দিয়েছি সেটার মার্জিন বটম, তো এটা ধরুন আমি 20 পিক্সেল করে দিলাম। তো এবার দেখুন, আচ্ছা এটা আমরা আরেকটু বাড়াতে হবে, তো এটা 20 পিক্সেল না করে ধরুন 40 পিক্সেল। আচ্ছা তো দেখুন এবার কিন্তু আমাদের গ্যাপটা ঠিক আছে। তো আমাদের এই সব কিছুকে এবার একটু মানে আমাদের ঠিক মাঝখানে আনতে হবে, অর্থাৎ হবির সেম নিচের লাইনে। তো এই জন্য আমাদের যে কাজ করতে হবে সেটা হলো P02, এর ভেতরে গিয়ে মার্জিন লেফট এটা আমি 60 পিক্সেল করে দিচ্ছি। তো এবার যদি আমি সেভ করে রান করি তো দেখুন এগুলো একই লাইনে চলে আসলো ঠিক এটার মতো। তো এবার আমরা কাজ করতে পারি, এটাকে একটু বোল্ড করে দিতে পারি। তো এই জন্য আমরা ফন্ট ওয়েট এটা আমি বোল্ড করে দিলাম, তাহলে দেখুন এই লেখাগুলো এবার একটু গাঢ় হয়ে গেল। তো এটাই চাচ্ছিলাম। তো এবার এর একটু হালকা করে দিই, কারণ আমাদের এই মেন যে টাইটেলটা একটু মানে গাঢ় থাকবে আর নিচের যে মানে যে অপশনগুলো সেগুলো আসলে একটু হালকা থাকবে। তো আমরা যে কোনো কন্টেন্টকে হালকা কিভাবে করতে পারি, হালকা করার জন্য একটা প্রপার্টি আছে সেটা হলো অপ্যাসিটি। এর ভ্যালু যদি আমরা 0 মানে 1 থেকে কম করে দিই তাহলে কিন্তু এটা হালকা হয়ে যাবে। তো আমি 0.8 করে দিলাম। তো এবার দেখুন আমাদের এটা অনেক হালকা হয়ে গেল। তো এবার এটা দেখুন আর এটা দেখুন অলমোস্ট সেম। তো আমরা আরেকটা কাজ করতে পারি, এখানে আমরা মার্জিন লেফট এটা 60 না করে 70 পিক্সেল করে দিতে পারি, তাহলে এটা একদম ঠিক মাঝামাঝি চলে আসলো। তো আমাদের এটা কিন্তু হয়ে গেল, আমরা হবি এটা অ্যাড করে ফেললাম এখানে দেখুন, আর এটা দেখুন আমাদের অলমোস্ট সেম। আচ্ছা তো আমরা এই কাজটা করে ফেললাম। তো এবার আমাদের যে কাজ করতে হবে, আমাদের এইটুক সেকশন কিন্তু কমপ্লিট। তো এবার আমাদের এই রাইট সাইডের যে সেকশনটা, অর্থাৎ এই ওয়ার্ক এক্সপিরিয়েন্স তারপর এডুকেশন, এটার জন্য আমরা এই কাজটুকু করতে হবে। তো আমরা প্রথমে লিখবো যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স, তো এটা হবে আমাদের ঠিক রাইটে। তো আমরা তার আগে একটা কাজ করেছিলাম যে এটার পজিশনটা কিন্তু আমরা লেফট করেছিলাম। তো দেখুন এই সব কিছু আমরা রেখেছি div 3-তে। তো আমি আপনাদের div 3-তে নিয়ে যাচ্ছি। তো
তো div 3 তে দেখুন ফ্লট লেফট, তো ফ্লট লেফট করা মানে এই পজিশনটা এখানে ফিক্সড লেফটেই, এটা আর মুভ করবে না। তো এবার আমরা বাকি যে সেকশনটা অর্থাৎ ওয়ার্ক এক্সপিরিয়েন্স এবং এডুকেশন, এটা ঠিক রাইটে নিতে চাচ্ছি, অর্থাৎ এটাও লেফটে, বাট এটা এবং এটা পরপর থাকবে, এটা লেফটে এটা রাইটে। তো এবার আমরা কি করব, এই div 3 এইটুকুর কাজ কিন্তু আমাদের কমপ্লিট। তো এবার আমি ঠিক এটার পরে গিয়ে আরেকটা div ট্যাগ নিব এবং এটার নাম দিব যে div 4। এখানে একটা আইডি নিচ্ছি, আইডি নেম এখানে লিখব যে div 4। তো div 4 এর ভিতর আমরা যা যা লিখবো সেটা হলো ওয়ার্ক এক্সপিরিয়েন্স এডুকেশন। তো আমরা এবার ওয়ার্ক এক্সপিরিয়েন্স এই কথাটা লিখতে চাচ্ছি। তো প্রথমেই আমাদের যে কাজ সেটা হলো, আপনারা দেখুন যে আমরা ওয়ার্ক এক্সপিরিয়েন্স করার আগে আমরা দেখুন একটা আইকন নিয়েছি, এটা আসলে আমাদের ওয়ার্কিং আইকন বা প্রফেশনাল আইকন বোঝায়, অর্থাৎ ব্যাগ ব্রিফকেস। তো আমরা এখন এই আইকনটা নিতে চাচ্ছি। তো এই আইকনটা নেওয়ার জন্য আমাদের একটা লিঙ্ক লাগবে, সেটা হলো এই যে লিঙ্কটা, এটা হলো আসলে fontosam.com নামে একটা ওয়েবসাইট আছে। সেই ওয়েবসাইটগুলো আপনাদের আইকন ইউজ করতে সাহায্য করবে, যেটা আপনারা HTML CSS কোডের সাথে অ্যাড করতে পারেন। তো এজন্য আপনাদের এই fontosam.com ওয়েবসাইটের আইকনগুলো আপনারা আপনাদের ওয়েব পেজে যদি পেতে চান, তাহলে আপনাদের কি করতে হবে, এই লিঙ্কটা, এই যে এই অপশনটা, এটা আপনারা এখান থেকে কপি করে নেবেন। তো আমি এটা কপি করে এটা আমাদের হেড সেকশনের ভেতরে বসাতে হবে। তো হেড সেকশনে আমি ঠিক এখানেই বসালাম, এটা করলাম। তো এবার আমি এই আইকনগুলো পেতে চাচ্ছি। তো প্রথমেই যে আইকনটা সেটা হলো এই ব্রিফকেস, তারপরে লিখতে হবে ওয়ার্ক এক্সপিরিয়েন্স। তো আই ট্যাগ, সরি আমি একটা মিস্টেক করেছি, সেটা দেখুন, আমি এই আইডি div 4 এটা আমি ভুল করে আগের যে div ট্যাগ তার যে ক্লোজিং ট্যাগ সেটা আমি লিখেছি, বাট আমাদের এখানে লিখতে হবে আইডি div 4। আমি এক্সট্রিমলি সরি, আগে আমি খেয়াল করিনি, সেটা একটু ভুল হয়ে গেছে। তো এবার আমি আই ট্যাগ নিচ্ছি। তো আই ট্যাগের ভেতরে ক্লাস নেমের ভেতরে আমাদের কি করতে হবে, এই যে ব্রিফকেস, এই আইকনটার যে ক্লাস নেমটা সেটা আমাদের লিখতে হবে, তাহলে এই ব্রিফকেসটা শো হবে। তো ব্রিফকেসের যে আইকন সেটার ক্লাস নেম হলো ফা ব্রিফকেস, BRIEF ব্রিফ CAS ব্রিফকেস। তো এবার যদি আমি সেভ করে রান করি, তো দেখুন আমাদের ব্রিফকেস এই আইকনটা কিন্তু চলে আসলো। তো দেখুন খুবই ছোট একটা আইকন। তো এখানে একটা লক্ষণীয় বিষয় দেখুন, আমাদের উপর থেকে কিন্তু কোনো গ্যাপ নেই, বাট এখানে দেখুন আমাদের গ্যাপ। তো এই গ্যাপটা ক্রিয়েট করার জন্য আমরা একটা কাজ করব, সেটা হলো div ট্যাগের ঠিক পরে দুইটা ব্রেক ট্যাগ আমরা নিয়ে নিচ্ছি, অর্থাৎ লাইন ব্রেক করার জন্য। এটা আমি জাস্ট এখানে এভাবে বসিয়ে দিলাম। তো এবার যদি আমি সেভ করে রান করি, তো দেখুন এটা তুলনামূলক নিচে চলে আসলো। তো এবার আমরা যে কাজ করব, এর ঠিক পরে লিখব যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স। তো আমি এর পরে লেবেল নামে একটা ট্যাগ নিচ্ছি। তো লেবেল এই ট্যাগটা নিয়ে আমি যে কাজ করব, এর ভেতরে আমি লিখব ওয়ার্ক এক্সপিরিয়েন্স, ওয়ার্ক EXPERIENC। আচ্ছা, ওয়ার্ক এক্সপিরিয়েন্স EXPERIENC, ওয়ার্ক এক্সপিরিয়েন্স। আচ্ছা, তো দেখুন আমরা এই ওয়ার্ক এক্সপিরিয়েন্স এটা কিন্তু লিখে ফেললাম। তো এবার আমাদের যে কাজ করতে হবে, এটাকে আমাদের ডিজাইন করে ঠিক এটার মতো আনতে হবে। তো এজন্য আমরা কি করব, এই আই ক্লাস, এটা তো একটা আইডেন্টিফাই করার একটা ওয়ে আছে, সেটা হলো আমরা ফা ব্রিফকেস নামে এটাকে কল করতে পারি। বাট এখানে এই লেবেলকে কল করার জন্য এর একটা নাম আমাদের দিতে হবে। তো এখানে একটা আইডি নেম দিচ্ছি, এবং এটার যে আইডি নেম, এটার নাম ধরুন আমি দিচ্ছি যে লেবেল 1, LABEL, লেবেল 1। আগে কিন্তু দেখুন আমরা লেবেল 01 ইউজ করেছি, এখানে কিন্তু সেটা না, এখানে আমরা সরাসরি নাম দিচ্ছি যে লেবেল 1। ঠিক আছে, তো এটা করলাম। তো এরপরে আমি CSS এ গিয়ে হ্যাশ লেবেল 1, তো এটাকে আমি আইডেন্টিফাই করলাম। তো এবার এই লেবেল 1-এর জন্য আমাদের যে ডিজাইন করতে হবে সেটা আমি এখন লিখে ফেলতে চাচ্ছি। তো সেটা হলো, আমরা লেবেল 1-এ কী করবো, ফন্ট সাইজটা বাড়াবো, অর্থাৎ এই ওয়ার্ক এক্সপিরিয়েন্স যে কথাটা, এটার ফন্ট সাইজটা আমাদের বাড়াতে হবে। তো এই জন্য আমরা ফন্ট সাইজ এই অ্যাট্রিবিউট নিচ্ছি, এটা অ্যাট্রিবিউট না, এটা হলো প্রপার্টি। আমরা CSS এর জন্য যে কিওয়ার্ডগুলো যেটার মাধ্যমে আমরা ডিজাইন করি সেগুলোকে বলা হয় প্রপার্টি। আর আমরা HTML ট্যাগের ভেতরের যে অংশটা ব্যবহার করি, যেমন স্টাইল, এটা কিন্তু একটা অ্যাট্রিবিউট, নট প্রপার্টি।
আর অ্যাট্রিবিউটের ভেতরে দেখুন মার্জিন লেফট নিয়েছি, এটা কিন্তু সিএসএস প্রপার্টি। তো এই দুইটা কিন্তু আপনাদের এলোমেলো হতে পারে, তো এই জন্য আমি আলাদা আলাদা করে নাম বললাম। তো এবার এই ফন্ট সাইজ প্রপার্টিতে আমি 32 এই ভ্যালুটা দিচ্ছি। তো এবার দেখুন এটা অনেক বড় হয়ে যাবে। তো দেখুন ওয়ার্ক এক্সপিরিয়েন্স এই কথাটা কিন্তু অনেক বড় হয়ে গেল। তো এটাকে আমি বোল্ড করতে চাচ্ছি ঠিক এটার মতো। তো এটাকে বোল্ড সাইজ করতে মানে ফন্ট বোল্ড করতে গেলে আমাদের কি করতে হবে, ফন্ট ওয়েট এই অ্যাড প্রপার্টি ব্যবহার করতে হবে এবং এর ভেতরে ভ্যালুটা দিতে হবে বোল্ড। তো এবার দেখুন এটা অনেক গাঢ় হয়ে গেল, অলমোস্ট এটার মতো। বাট এখানে দেখুন আমাদের এই ব্রিফকেস আইকনটা খুবই ছোট দেখাচ্ছে, তো এটা খুবই মানানসই হচ্ছে না। তো এই জন্য আমরা যে কাজ করব, এই যে ব্রিফকেস আমরা এই আই ট্যাগে নিয়েছি, তো এটাকে আমরা একটু ডিজাইন করব। তো আমরা আরও আই ট্যাগ লাগবে। দেখুন এখানে আমরা আরেকটা ট্যাগ নিয়ে মানে আইকন নিয়েছি যেটা বুক আইকন। তো আমরা এটাকে কিভাবে আইডেন্টিফাই করব, দেখুন এখানে আমরা ক্লাস নেম লিখেছি। তো আমরা কিন্তু এই ফা ব্রিফকেস এটা লিখে কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারি। তো চলুন সেটাই করি। তো ক্লাস নেমকে আইডেন্টিফাই করা, অর্থাৎ আমরা যদি কোনো একটা ট্যাগের ভেতরে ক্লাস নেম লিখি, সেটা আমরা সিএসএস এ আইডেন্টিফাই করব কিভাবে। তো সেটার জন্য প্রথমে ডট লিখতে হয়, আর হ্যাশ লিখতে হয় কোনটার জন্য, হ্যাশ লিখতে হয় যদি আইডি থাকে তখন। এই দেখুন আমরা এখানে আইডি, এটার আগে কিন্তু আমরা যখন সিএসএস লিখেছি তার আগে কিন্তু হ্যাশ, বাট এখানে আমাদের ক্লাস, তো এই জন্য আমরা আগে ডট নিচ্ছি, তারপরে লিখলাম ফা BRIEFCASE ব্রিফকেস। তো এটার মাধ্যমে কি হলো, আমরা এই আই ট্যাগকে সিলেক্ট করে ফেললাম। তো এবার এটাতে আমরা ডিজাইন করব। তো দেখুন এটা সাইজটা অনেক ছোট আছে ব্রিফকেস, তো এর ফন্ট সাইজটা আমরা বাড়িয়ে দিব। তো আমি কি করব, ফন্ট সাইজ এটা ধরুন আমি 32 পিক্সেল। তো এবার যদি আমি সেভ করে রান করি, তো দেখুন এটার সাইজও কিন্তু অনেক বেড়ে গেল, অলমোস্ট এটার মতো। তো এবার আমি যে কাজ করতে চাচ্ছি সেটা হলো, এখানে আমি দেখুন আমাদের এই ব্রিফকেস এবং পাশের যে সেকশন এর মাঝে কোনো গ্যাপ নেই, দেখুন কোনো গ্যাপ নেই, একদম অলমোস্ট লেগে আছে বা অলমোস্ট ওভারল্যাপ হয়ে যাবে এমন অবস্থা। বাট এখানে দেখুন আমাদের কিন্তু একটা মিনিমাম গ্যাপ আছে। তো এই গ্যাপটা ক্রিয়েট করার জন্য আমরা যে কাজ করব সেটা হলো মার্জিন লেফট। তো আমি এই আইকনের সাথে মার্জিন লেফট এই প্রপার্টিসটা নিচ্ছি, এটা ধরুন দিচ্ছি 20 পিক্সেল। তো এবার যদি আমি সেভ করে রান করি, তো দেখুন এটা কিন্তু একটা মিনিমাম গ্যাপ হয়ে গেল। তো এবার আমাদের যে কাজগুলো করতে হবে সেটা হলো আমাদের এই ওয়ার্ক এক্সপিরিয়েন্স। তো আপনাদের যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে, প্রিভিয়াস কোথায় জব করেছেন, সেই সব কিছুর ইনফরমেশন দিতে পারেন। তো এখানে ধরুন প্রথমে আপনারা কি পজিশনে ছিলেন সেটা দিতে পারেন, তারপরে কত সাল থেকে কত সালে জব করেছেন সেটা দিতে পারেন, এবং সাথে সাথে সেই কোম্পানির নামটাও দিতে পারেন, এবং সাথে চাইলে আপনারা একটা ছোট ডিসক্রিপশনও দিয়ে দিতে পারেন সেখানে কি টাইপের কাজ করেছেন সেটা। তো আমি এখানে যে ইনফরমেশন দিয়েছি এটা আসলে কোনো ভিত্তিহীন একটা ইনফরমেশন, কারণ আমি এখনও স্টুডেন্ট, আমি প্রিভিয়াসলি কোনো জব করিনি, আমার কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স নেই। জাস্ট এটা ফাঁকা থাকবে, এটা ফাঁকা থাকবে, খারাপ দেখাবে, এজন্য আমি জাস্ট একটা মন গড়া একটা ইনফরমেশন দিয়েছি। তো আসলে এই যে ইনফরমেশন দিয়েছি এগুলো কোনো ভিত্তি নেই। তো এখানে দেখুন আমি আর এডুকেশন যে ইনফরমেশন দিয়ে গেছি এগুলো কিন্তু ঠিক নেই। তো আপনারা এগুলোতে কিন্তু বিভ্রান্ত হবেন না, আমি জাস্ট এইগুলো যাতে ফাঁকা না থাকে জাস্ট ডিজাইনের খাতিরে এগুলো ব্যবহার করেছি এই মাত্র আর কি। তো এবার আমি কি করব, ওয়ার্ক এক্সপিরিয়েন্সে এখানে যে ইনফরমেশন দিয়েছি এখানেও আমি সেই ইনফরমেশনগুলোই দিব আপনাদের বোঝার সুবিধার্থে। তো এখানে প্রথমে আমি যে কাজ করেছি দেখুন লেখা আছে যে লিড ওয়েব ডিজাইনার 2017 টু 2020 সাল, তারপরে ABCD টেক বিডি। তো এরকম নামে কোনো আসলে কোম্পানি নেই, আমি জাস্ট একটা নাম দিয়েছি। তো আমি এই কথাটা এখন লিখবো। তো এটা লিখবো জাস্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স এই কথাটার পরে। তো এবার আমি যে কাজটা করব সেটা হলো আমি এই ওয়ার্ক এক্সপিরিয়েন্স এটার পরে। তো আমি এবার কি করব, এখানে একটু লাইন ব্রেক করে নিব, কারণ এখানে আমরা যদি লাইন ব্রেক না করি তো সেগুলো একই লাইনে চলে আসবে। তো এখানে আমি একটা লাইন ব্রেক, দুইটা লাইন ব্রেক, কারণ এখানে দেখুন হিউজ গ্যাপ। তো আমরা অলমোস্ট 3টে লাইন ব্রেক করে নিলাম। তো এরপরে আমি কি করব, লিখবো যে লিড ওয়েব ডিজাইনার। তো দেখুন এখানে লিখেছি লিড ওয়েব ডিজাইনার। তো আমি কি করব, লেবেল, এই লেবেল ট্যাগটাই আবার নিব। তো লেবেল ট্যাগ নিয়ে এবার এর ভেতরে আমি লিখব যে
লিড ওয়েব DESIGNER ওয়েব ডিজাইনার। আচ্ছা, তারপরে এই যে লেবেল ট্যাগ নিলাম, এর একটা আইডি নেম আমরা দিচ্ছি। তো এর আইডি নেম যেটা দিব সেটা ধরুন আমি দিচ্ছি যে লেবেল 2। তো তারপরে আমাদের যে কাজ সেটা হলো এখানে দেখুন আমরা কত সাল থেকে কত সালে জব করেছি, তো সেটা আমরা দিয়ে দিতে চাচ্ছি। তো এবার আমি কি করব, এখানে এর পরবর্তীতে আরেকটা লেবেল ট্যাগ নিচ্ছি। তো এর ভেতরে আমি লিখব যে ধরুন আমি 2017 টু 2020 সাল পর্যন্ত জব করেছি, এবং এর একটা আইডি নেম দিব যার মাধ্যমে এটাকে আমরা আইডেন্টিফাই করতে পারি, এবং এর নেম ধরুন আমি দিচ্ছি যে লেবেল 4। তো এরপরে আমাদের যে অংশটা সেটা হলো আমি কোন কোম্পানিতে জব করেছি সেটা। তো এজন্য আমি আরেকবার লেবেল ট্যাগ নিচ্ছি এবং এখানে আমি লিখবো সেই কোম্পানির নাম। তো ধরুন আমি লিখছি ABCD টেক বিডি। আসলে এরকম কোনো কিন্তু কোম্পানির নেম আছে কিনা আমার জানা নেই, আমি জাস্ট মন গড়া একটা কোম্পানির নাম দিচ্ছি জাস্ট ডিজাইনের খাতিরে। তো এখানে আমি একটা আইডি নেম দিচ্ছি এবং এর নাম দিচ্ছি লেবেল 3। তো আমরা যতটুকু করেছি জাস্ট দেখুন। তো দেখুন আমাদের এরকম চলে আসলো, বাট আমাদের করতে হবে কি, আমাদের করতে হবে ঠিক এটার মতো। তো আমাদের প্রথমেই এখানে একটা লাইন ব্রেক করতে হবে, অর্থাৎ নিচে যে কোম্পানি নেমটা এটা দেখুন আমাদের একই লাইনে আসছে, বাট এটা নিচের লাইনে যেতে হবে। তো এই জন্য আমরা এই যে সালটা দিয়েছি এই সালের পরে আমি একটা ব্রেক ট্যাগ নিব, তাহলে এই প্রবলেমটা সলভ হবে। তো দেখুন এটা পরের লাইনে কিন্তু চলে আসলো। তো এবার আমি এইটুকু যা করেছি এইটুকুকে আমাদের ডিজাইন করে ঠিক এটার মতো করতে হবে। তো এজন্য আমরা কি করব, এই নেম ধরে প্রতিটাকে আমরা ডিজাইন করব। তো আমরা ওয়ার্ক এক্সপিরিয়েন্স এটা কিন্তু ডিজাইন করে ফেলেছি, এটার সাইজও ঠিক আছে। এরপরে লিড ওয়েব ডিজাইনার এই কথাটা আমাদের এবার ডিজাইন করতে হবে। তো এটা ডিজাইন করার জন্য আমরা যে কাজ করব সেটা হলো এটা যে নেম আমরা দিয়েছিলাম, এটার নেম আমরা দিয়েছিলাম যে লেবেল 2। তো আমরা কি করব, এখানে গিয়ে আমরা লিখব যে হ্যাশ লেবেল 2। তো যেহেতু এটা আইডি, তো আমাদের হ্যাশ দিয়ে কিন্তু আইডেন্টি প্রথমে লিখতে হবে। তো প্রথমে আমি যে কাজ করব এটা হলো ফন্ট সাইজ। তো এর ফন্ট সাইজটা আমি বাড়িয়ে দিচ্ছি, তো ধরুন 24 পিক্সেল। তো এবার যদি আমি সেভ করে রান করি, তো দেখুন লিড ওয়েব ডিজাইনার এই কথাটা কিন্তু অনেক বড় হয়ে গেল। তো এবার আমি কি করব, এটা একটু গাঢ় সাইজ করতে চাচ্ছি, গাঢ় করতে চাচ্ছি ঠিক এটার মতো। তো এজন্য আমাদের যে কাজ করতে হবে সেটা হলো এর ফন্ট ওয়েট এটা আমি বোল্ড করে দিব। তো দেখুন এটা অনেকটা গাঢ় হয়ে যাবে। তো তারপরে এটা একদম ঠিক এই বামের এই বর্ডার ঘেঁষে আছে, তো এটাকে আমাদের এখান থেকে সরিয়ে আমাদের একটু ডানে নিতে হবে, অলমোস্ট এটার মতো। তো এরকম বাম থেকে সরিয়ে ডানের দিক নেওয়ার জন্য আমাদের যে সিএসএস প্রপার্টি আছে, তো সেটা হলো মার্জিন লেফট। তো আমরা সেটা ব্যবহার করব। তো এখানে আমি মার্জিন লেফট এটা ব্যবহার করলাম। তো এখানে আমি একটা ভ্যালু দিচ্ছি। তো এখানে ধরুন আমি ভ্যালু দিচ্ছি যে 60 পিক্সেল। তাহলে দেখুন এটা অলমোস্ট, হ্যাঁ, তো আমাদের ঠিক পারফেক্ট প্লেসে চলে আসলো। তো এবার আমাদের যে কাজ হবে যে সাল, দেখুন আমরা যেই সাল থেকে যে সাল পর্যন্ত জব করেছি, অর্থাৎ 2017 থেকে 2020 সাল, তো সেটা আমরা ডিজাইন করতে চাচ্ছি। তো এটার নাম আমরা কি দিয়েছিলাম, তো এটার নাম আমরা দিয়েছিলাম যে লেবেল 4। দেখুন লেবেল 4। তো আমরা কি করব, সিএসএসে গিয়ে হ্যাশ লেবেল 4 এটা দিয়ে আমরা এই সালকে আইডেন্টিফাই করলাম, কারণ এর আমরা আইডি নেম দিয়েছিলাম লেবেল 4। হ্যাঁ, তো এবার আমরা এখানে গিয়ে যে কাজটা করব, এখানে দেখুন সাইজটা খুবই ছোট আছে। তো প্রথমে আমরা সাইজটাকে বাড়িয়ে নিব। তো এই সাইজটা বাড়ানোর জন্য আমাদের যে কাজ করতে হবে সেটা হলো ফন্ট সাইজ এই অ্যাট্রিবিউট মানে এই প্রপার্টি ব্যবহার করতে হবে। তো এটার ভ্যালু আমি দিব কত দেওয়া যায়, ধরুন 20 পিক্সেল। তো এবার যদি আমি সেভ করে রান করি, তো দেখুন হ্যাঁ, তো আমাদের এই সাল এটার ভ্যালু বেড়ে গেল। তো এবার আমি চাচ্ছি যে এটা একটু গাঢ় হোক, অলমোস্ট এটার মতো। তো এটাকে গাঢ় করার জন্য আমরা যে প্রপার্টি ব্যবহার করব সেটা হলো ফন্ট ওয়েট, এটা আমি বোল্ড করে দিচ্ছি। তো এবার যদি আমি সেভ করি, তো দেখুন এটা অনেক গাঢ় হয়ে গেল। বাট দেখুন এই দুইটার মাঝে কিন্তু কোনো গ্যাপ নেই এখানে, বাট এখানে দেখুন আমাদের কিন্তু গ্যাপ আছে। তো এই গ্যাপটা ক্রিয়েট করার জন্য এখানে আমরা কি করব, আমরা মার্জিন লেফট ব্যবহার করব। আমাদের দুইটা ওয়ে এই গ্যাপ তৈরি করার জন্য, হয় এই লিড ওয়েব ডিজাইনে এটার সাথে মার্জিন রাইট ব্যবহার করব। মার্জিন রাইট কি করে, এটা আমাদের ওই দিকে সরিয়ে দিবে।
আর আমি যদি এই শালের সাথে যে মার্জিন লেফট ইউজ করি তাহলে কি হবে, এটা লেফট থেকে রাইটে যাবে, তো অলমোস্ট একই কথা। তো আমি শালের সাথে এটা করব, তো এটা আমি লেভেল 4-এ নিয়েছি। তো এখানে আমি যদি মার্জিন লেফট এটা ইউজ করি, তো এখানে আমি মার্জিন লেফট ধরুন 90 পিক্সেল ইউজ করলাম, তো দেখুন কি হয়, এটা দেখুন আমাদের সরে গেল অলমোস্ট এটার মতো। তো এবার আমাদের যে কাজ, নিচে দেখুন এবি টেক বিডি, তো এটাকেও আমাদের ঠিক এটার মতো ডিজাইন করতে হবে। তো প্রথমে আমাদের এটাকে কল করতে হবে। তো দেখুন আমরা এবি টেক বিডি এর আইডি নেম দিয়েছি লেভেল 3। তো আমরা কি করব, এখানে হ্যাশ লেভেল 3 এই নামে আমরা এটাকে কল করলাম। তো এবার প্রথমে যে কাজ সেটা হলো এর একটা ফন্ট সাইজ আমরা ঠিক করে দেওয়া। তো এর ফন্ট সাইজ হলো 19 পিক্সেল। তো দেখুন এর সাইজটা কিন্তু বেড়ে গেল। তো এবার এটাকে একটু গাঢ় করতে হবে। তো গাঢ় করার জন্য আমাদের যে সিএসএস প্রপার্টি আছে সেটা হলো ফন্ট ওয়েট, এবার আমি বোল্ড করে দিলাম। তো এবার যদি সেভ করি দেখুন এটা অনেক গাঢ় হয়ে গেল। এবার আমাদের এটাকে বাম থেকে সরিয়ে ডানে এবং এটা নিচে যেতে হবে। তো এই জন্য আমরা মার্জিন লেফট এ প্রপার্টিজ ব্যবহার করব। তো এর মার্জিন লেফট ধরুন আমি 60 পিক্সেল করে দিচ্ছি। তো এবার আপনারা দেখুন, তো এটা একদম ঠিক নিচে চলে গেল। তো আমরা এটাই করতে চাচ্ছিলাম যে লিড ওয়েব ডিজাইনার কি বলে এটাকে, এবিসিডি টেক বিডি। আচ্ছা, তো আমরা এই কাজটা কিন্তু করে ফেললাম। তো এখানে দেখুন আর এটা দেখুন আমাদের অলমোস্ট কিন্তু সেম। তো তারপরে আমাদের কি করবে, এবার বাকি যে কাজগুলো আছে তো সেগুলো আমরা একে একে করে ফেলি। তো চলুন, তো এগুলো আমি আর আপনাদের বিশ্লেষণ করব না, এগুলো আমি খুব দ্রুত কমপ্লিট করে ফেলতে চাচ্ছি। তো এরপরে আমাদের যেগুলো লিখতে হবে সেগুলো হলো সিনিয়র ওয়েব ডিজাইনার, তারপরে সাল, তারপরে কোম্পানির নাম, তারপরে আরও যে জবগুলো করেছি সেগুলো আমাদের লিখতে হবে। তো সেগুলো এবার আমি লিখতে চাচ্ছি। তো এবার আমি ঠিক এটার পরে দুইটা ব্রেক ট্যাগ নিচ্ছি যাতে লাইনটা ব্রেক হয়ে যায়। তো এরপরে আমি লিখলাম যে লেবেল, এই ট্যাগ নিচ্ছি, লেবেল ট্যাগে এর ভেতর লিখব যে সিনিয়র ওয়েব ডিজাইনার। আচ্ছা, তো এর একটা আইডি নেম দিচ্ছি, এর একটা আইডি নেম যেটার নাম আমরা দিচ্ছি যে লেবেল 5। তো তারপরে আমি যে কাজ করব, আরেকটা লেবেল ট্যাগ নিচ্ছি এবং এর ভেতরে কি করব যে আমরা কত সাল থেকে কত সাল পর্যন্ত জব করেছি সেই সালটা আমরা দিয়ে দিচ্ছি। তো আমি এটা দিলাম। তো এর একটা আইডি নেম আমি দিয়ে দিচ্ছি। তো এটার আইডি নেম ধরুন দিচ্ছি যে লেবেল 6। তো তারপরে আমি আরেকটা লেবেল ট্যাগ নিচ্ছি যেটার ভেতরে আমি কোম্পানির নামটা লিখব। তো ধরুন STUV সফটেক এরকম একটা কোম্পানি, এবং এর একটা আইডি নেম দিয়ে দিচ্ছি লেবেল এটা 7। আচ্ছা ঠিক আছে। তো আমরা এবার যদি সেভ করে রান করি তো দেখুন আমাদের এইভাবে চলে আসছে। তো আমরা কি করব, এটাকে ঠিক এটার মতো ডিজাইন করতে চাচ্ছি। তো আগেরটা আমি যেই ডিজাইনটা দেখিয়েছিলাম এটাতেও সেম কাজ, তো সেজন্য আমি খুব বেশি এক্সপ্লেইন করব না। তো আমি এবার হ্যাশ লেবেল 5, তো হ্যাশ লেবেল 5-এ গিয়ে আমি এবার যে কাজ করব সেটা হলো প্রথমেই এর সাইজটা আমরা বৃদ্ধি করে নিচ্ছি। তো ফন্ট সাইজ, এই ফন্ট সাইজ 24 পিক্সেল করে দিচ্ছি। তারপরে ফন্ট ওয়েট এটা বোল্ড করে দিচ্ছি। তো এরপরে এটার মার্জিন লেফট এটা 60 পিক্সেল করে দিচ্ছি। তো যতটুকু করলাম দেখুন এইটুকু হয়ে গেল। তো এবার এই ইনফরমেশনটাকে আমাদের বড় করে এখানে আনতে হবে, এটাকে নিচে আনতে হবে। তো আমরা একটা কাজ করি, এটাকে নিচে আনার জন্য এর আগে আচ্ছা একটা ব্রেক ট্যাগ ইউজ করলেই হবে। তো দেখুন এটা কিন্তু নিচে চলে আসলো। তো এবার এই সালটা, এই ইনফরমেশনটাকে আমরা একটু ডিজাইন করতে চাচ্ছি। তো এটা আছে আমাদের লেভেল 6-এ। তো আমরা হ্যাশ লেভেল 6, তো এটাতে গিয়ে আমি করলাম ফন্ট সাইজ। তো এটার ফন্ট সাইজ আমি 20 পিক্সেল করে দিচ্ছি। তারপরে ফন্ট ওয়েট এটা আমি বোল্ড করে দিচ্ছি। তো এবার যদি আমি সেভ করে রান করি তো দেখুন এটা হয়ে গেল। তো এটাকে আমাদের একটু ডানে সরাতে হবে।
তো ডানে সরানোর জন্য আমাদের যে কাজ করতে হবে মার্জিন লেফট। তো মার্জিন লেফট এটার ভ্যালু আমি 80 পিক্সেল করে দিচ্ছি। আচ্ছা, তো আমাদের এটা একই লাইনে চলে আসলো। তো এবার নিচের যে কোম্পানির নাম এটাকে আমাদের ডিজাইন করতে হবে, এবং এটা আমরা রেখেছি যে হ্যাশ লেভেল 7, এটার মাধ্যমে কল করলাম। তো এবার এর ভেতরে আমরা যে কাজ করব সেটা হলো এর ফন্ট সাইজ। আচ্ছা, ফন্ট সাইজ এটা 20 পিক্সেল, তারপরে ফন্ট ওয়েট এটা বোল্ড, তারপরে মার্জিন লেফট এটা 60 পিক্সেল। তো এবার আমি যদি সেভ করে রান করি তো দেখুন, তো আমাদের এইটুকু কিন্তু ডান। তো আমাদের কিন্তু অনেক অলমোস্ট 1 ঘন্টা 20 মিনিট হয়ে গেছে। তো আমি চেষ্টা করব আর কয়েক মিনিটের ভিতরে এটা কমপ্লিট করার। তো আমাদের এবার কি কাজ করতে হবে, এবার বাকি যে ইনফরমেশন আছে এটা আমি লিখে ফেলছি। তো এবার আমি কি করব, বাকি ইনফরমেশন লেখার জন্য এখানে আগে একটা ব্রেক ট্যাগ। তো এবার আমি লেবেল, এখানে আমি যে ইনফরমেশনগুলো চাচ্ছি সেগুলো আমি একে একে লিখে নিব। তো এটা ধরুন জুনিয়র ওয়েব ডিজাইনার, এবং এর একটা আইডি নেম দিচ্ছি। এর আইডি নেম যেটা দিব সেটা হলো লেবেল 8, এবং পরবর্তীতে আমি কত সাল থেকে কত সাল জব করেছি সেই তারিখটা আমি দিয়ে দিচ্ছি যে 2007 টু 2011। আচ্ছা, তো এবং এর একটা আইডি নেম দিচ্ছি যেটার মাধ্যমে এটাকে আমরা আইডেন্টিফাই করতে পারবো, এবং এটার নেম দিচ্ছি যে লেবেল 9। তো তারপরে আমি আরেকটা লেবেল ট্যাগ নিচ্ছি, এবং এর নাম, এর ভেতরে যে ইনফরমেশনটা লিখব সেটা হলো ধরুন IJKL, আচ্ছা IJKL টেক। আচ্ছা, আমি একটা মিস্টেক করেছি এখানে দেখুন, টেক, আচ্ছা থাক, এটা এভাবে লিখি যে টেক লিমিটেড। আচ্ছা, তো এটা করলাম। তো এবার আমরা যতটুকু করলাম যদি সেভ করে রান করি তো দেখুন এটা এভাবে আসলো। তো এটাকে ডিজাইন করে ঠিক এটার মতো আনতে হবে। তো এজন্য আমরা যে কাজ করব সেটা হলো আমরা হ্যাশ লেবেল 8। তো হ্যাশ লেবেল 8-এ প্রথমে আমরা এর ফন্ট সাইজ এটা 24 পিক্সেল, তারপরে ফন্ট ওয়েট এটা আমি বোল্ড করে দিচ্ছি, তারপরে মার্জিন লেফট এটা 60 পিক্সেল। তো এটা আমাদের হয়ে গেল। তো দেখুন, তো এবার পরের যে সাল এটাও আমরা ডিজাইন করতে চাচ্ছি। তো এটা ডিজাইন করতে গেলে আমাদের যে কাজ করতে হবে সেটা হলো হ্যাশ লেবেল 9, এর ফন্ট সাইজ এটা ধরুন 20 পিক্সেল, তারপরে ফন্ট ওয়েট এটা বোল্ড, তারপরে মার্জিন লেফট এটা ধরুন এর মার্জিন লেফট 80 পিক্সেল। তো তার আগে এটাকে আমাদের লাইন ব্রেক করতে হবে এখানে। তো এবার যদি আমরা সেভ করে রান করি তো দেখুন, তো আমরা যতটুকু করেছি ঠিক আছে। আর এখানে এই যে কোম্পানির নাম এটাকেও ডিজাইন করে এটার মতো করতে হবে। তো আমরা কি করব, এখানে আমরা লেভেল 9 পর্যন্ত গেছি, বাট এখানে আচ্ছা এই কোম্পানির নামের এখানে আইডিতে আমাদের লেভেল 10, তারপরে হ্যাশ লেভেল 10, এখানে গিয়ে প্রথমে মার্জিন লেফট এটা 60 পিক্সেল, তারপরে ফন্ট সাইজ এটা 20 পিক্সেল, তারপরে ফন্ট ওয়েট এটা হলো বোল্ড। আচ্ছা, তো এবার যদি আমি সেভ করে রান করি তো দেখুন আমাদের এই ইনফরমেশনগুলো কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এভাবে চাইলে আপনাদের প্রিভিয়াস যত ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে এগুলো করতে পারেন। তারপরে এর কালারও কিন্তু চেঞ্জ করতে পারেন, এটা টোটালি আপনাদের ব্যাপার। তো এবার আমি যে কাজটা করতে চাচ্ছি সেটা হলো বাকি যে ইনফরমেশন সেটা হলো মেন যে ইনফরমেশন, এটাও কিন্তু ইম্পর্টেন্ট, সেটা হলো এডুকেশন। অর্থাৎ আপনি কোথায় কোথায় পড়াশোনা করেছেন সেগুলো আপনাদের একে একে লিখতে হবে। তো চলুন আমরা এখন এডুকেশন সেকশনে চলে যাচ্ছি। তো আমরা কি করব, এই যে লেবেল ট্যাগ এরপরে আমি জাস্ট কয়েকটা ব্রেক ট্যাগ নিব, একটা দুটো তিনটা, তাহলে এরপরে একটা গ্যাপ তৈরি হয়ে গেল। তো এবার আমি যে কাজটা করতে চাচ্ছি যে এডুকেশন এখানে যেতে চাচ্ছি। তো প্রথমে আমাদের একটা আইকন নিতে হবে যেটা হলো এরকম বইয়ের আইকন, অর্থাৎ এডুকেশন এটা মিন করবে, এবং এখানে ক্লাসের ভেতরে আমাদের ওই বুক আইকনের নামটা লিখতে হবে। তো সেটার নাম হলো ফা
দেন হাইপেন দিয়ে হলো বুক। তো এবার আমি যদি সেভ করে রান করি তো দেখুন আমাদের বুক আইকন কিন্তু চলে আসলো। তো আমাদের এই বুক আইকন খুবই ছোট আছে, তো এটাকে আমাদের ডিজাইন করতে হবে। তো আমরা এই ক্লাস নেমটা দেখুন ফা বুক। তো আমরা যদি ডট ফা বুক লিখে যদি এখানে আইডেন্টিফাই করি তাহলে কিন্তু হবে ডট ফা বুক। এর অর্থ হলো আমরা এটাকে আইডেন্টিফাই করলাম, কারণ ডট ফা বুক। তো এখানে গিয়ে আমি কি করব, এর ফন্ট সাইজটা আমি বাড়িয়ে দিব। তো এর ফন্ট সাইজটা আমরা কত দিব, এখানে আপনারা প্রয়োজন মতো কী করবেন, এই ফন্ট সাইজটা কিন্তু বাড়িয়ে নেবেন। তো এর ফন্ট সাইজ ধরুন আমি দিচ্ছি 35 পিক্সেল। তো এবার যদি সেভ করে রান করি তো দেখুন আমাদের হিউজ হয়ে গেল, অর্থাৎ একদম এটার মতো। তো এবার দেখুন এটা আমাদের ঠিক একটু গ্যাপ আছে আগের থেকে, বাম থেকে এখানে গ্যাপ নেই, এই গ্যাপটা আমাদের তৈরি করতে হবে। তো গ্যাপটা তৈরি করার জন্য আমাদের যে কাজ সেটা হলো মার্জিন লেফট, এই প্রপার্টি ব্যবহার করা, এবং এখানে আমরা লিখব যে 20 পিক্সেল। তো এবার আমি যদি সেভ করে রান করি তো দেখুন এটা আমাদের গ্যাপ তৈরি করে দিল। তো এবার আমাদের যে কাজ সেটা হলো এখানে আমরা লিখব যে এডুকেশন। তো সেটা আমাদের লেখার জন্য এর ঠিক পরে আমরা আরেকটা লেবেল ট্যাগ নিচ্ছি, এবং এই লেবেল ট্যাগে আমরা যে কাজ করব সেটা হলো আমরা এখানে লিখব যে এডুকেশন, ফর না, আমাদের এই দুই ট্যাগের মাঝখানে লিখতে হবে এডুকেশন। তারপরে এই লেবেল ট্যাগের এই ফরটা কেটে দিয়ে আমাদের ফরটা দরকার নেই, এখানে আমরা আইডি নেম দিচ্ছি এবং এখানে নেম দিচ্ছি লেবেল 11, অর্থাৎ লেবেল 11 নামে আমরা এডুকেশনকে কল করলাম। তো এবার যদি সেভ করে রান করি দেখুন এডুকেশনের সাইজটি কিন্তু অনেক ছোট, তো আমরা ঠিক এটার মতো করতে চাচ্ছি। তো এটার মতো করতে গেলে আমাদের কি করতে হবে সেটা হলো এই লেবেল 11 নামে আমাদের কল করতে হবে হ্যাশ লেবেল 11। তো এবার আমরা এর ফন্ট সাইজটা বাড়িয়ে দিব, ফন্ট সাইজ। তো এই লেবেল 11 এর ফন্ট সাইজটা আমরা যেটা করতে চাচ্ছি যে 30 পিক্সেল। তো এবার যদি আমি সেভ করে রান করি তো দেখুন এডুকেশন এটা অনেক বড় হয়ে গেল, এবং এটার আমরা যে কাজ করব সেটা হলো এর ফন্ট ওয়েটটা বোল্ড করে দিব, ফন্ট ওয়েট এটা আমি বোল্ড করে দিচ্ছি। তো দেখুন, তো এবার এটা লক্ষ্য করুন আর এটা লক্ষ্য করুন আমাদের অলমোস্ট কিন্তু সেম। তো এবার আমরা কোথায় কখন পড়াশোনা করেছি তো সেই ইনফরমেশনগুলো আমাদের এখন লিখতে হবে। তো চলুন সেগুলো আমরা লিখি। তো আমি আপনাদের বলে রাখি আমি কিন্তু এই এমএসসি ডিগ্রি কিন্তু এখনও করিনি, আমি মানে বর্তমানে বিএসসি ডিগ্রিটা করছি, এটা কিন্তু আমার এখনও কমপ্লিট হয়নি, আমার এখনও 1-2 বছর লাগবে। তো আমার এখন বিএসসি রানিং, বাট আমি এমএসসি করিনি, তবুও লিখলাম জাস্ট এটা সুন্দর দেখায় এজন্য। তারপর আরেকটা দেখুন এখানে যে সিজিপিএ লিখেছি, আমার কিন্তু সিজিপিএ এত বেশি না, এটা জাস্ট আমি লিখেছি, জাস্ট মানে লিখতে হবে এজন্য জাস্ট লিখেছি। তো এবার আমাদের যে কাজ সেটা হলো এডুকেশনের পরে আমরা কয়েকটা ব্রেক ট্যাগ নিব, অর্থাৎ এই লাইন ব্রেক করার জন্য। তো আমি এখানে কি করব, এখানে এই দুইটা ব্রেক ট্যাগ নিলে আমাদের এনাফ। এরপরে আমি যে কাজটা করব সেটা হলো আমরা এমএসসি ইন কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ আপনারা যদি এমএসসি কমপ্লিট করা থাকে তো আপনি কোন সাবজেক্টে এমএসসি করেছেন সেটা এভাবে লিখতে পারেন যে এমএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, তো এটা এভাবে লিখতে পারেন। তো আমি কি করতে চাচ্ছি এখান থেকে এটা সরাসরি কপি করে নিলাম। তো কপি করে এবার আমি আরেকটা লেবেল ট্যাগ নিচ্ছি, এটা আমি লেবেল ট্যাগ না, এটা আমি অন্য ট্যাগ নিয়ে করব, সেটা হলো ধরুন পি ট্যাগ। এই পি ট্যাগের মাধ্যমে এটা আমি করতে চাচ্ছি। তো আমি এখানে বসিয়ে দিলাম এবং এই পি এর একটা আইডি নেম দিচ্ছি, এবং এই পি এর আইডি নেম দিচ্ছি আমি P2। তো এটা আমি করলাম। তো এবার আপনারা দেখুন, আচ্ছা এমএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, আচ্ছা তারপরে আমি যেটা লিখেছি সেটা হলো খুলনা ইউনিভার্সিটি। তো এখানে আপনারা আপনাদের ইউনিভার্সিটির নামটা লিখে দিতে পারেন। তো এর পরবর্তীতে আমি আরেকটা পি ট্যাগ নিব এবং এর ভেতরে লিখলাম আমাদের ভার্সিটির নাম এবং এর একটা আইডি নেম দিচ্ছি, যে আইডি নেম এটাও আমি দিচ্ছি P2। তো এবার যদি সেভ করে রান করি তো দেখুন আমার ভার্সিটির নাম চলে আসলো। তো এরপরে আমি যে কাজ করব সিজিপি এটা আমি লিখে দিতে পারি। তো এখানে যা আছে এভাবে আমি জাস্ট কপি করলাম। এবার আমি একটা পি ট্যাগ নিচ্ছি, পি ট্যাগের ভেতরে এটা আমি পেস্ট করে দিলাম এবং এই পি ট্যাগের একটা আইডি নেম দিচ্ছি ধরুন P2। তো এবার আমি যদি সেভ করে রান করি তো দেখুন আমাদের সিজিপিও কিন্তু আমরা অ্যাড করে ফেললাম। তো তারপরে আমরা ক্লাস অফ কত, অর্থাৎ কত সালে আমরা বের হয়েছি সেটাও কিন্তু আমরা লিখে দিতে পারি।
তো আমি এটা কপি করলাম, তো কপি করে আমি পি ট্যাগে বসিয়ে দিলাম এবং এই পি ট্যাগের একটা আইডি নেম দিচ্ছি যেটা হলো P2। তো আমি এই চারটারই আইডি নেম একই দিলাম কেন সেটা আমি আপনাদেরকে বলছি। তো দেখুন আমাদের এটা চলে আসলো। তো আমি কেন দিলাম, এই দেখুন এই তিনটা, আমাদের এই তিনটার কিন্তু সেম ডিজাইন, তো এজন্য আমি একই কাজ করলাম, একই নাম দিলাম। তো এবার আমি এই P2কে ডিজাইন করতে চাচ্ছি, তো এখানে আমি যে কাজটা করব হ্যাশ P2। তো এবার আমরা P2কে ডিজাইন করে ঠিক এটার মতো করব। তো চলুন সেটা আমরা করে ফেলি। তো এখানে আমি হ্যাশ P2 এর ভেতরে প্রথমে যে কাজ সেটা হলো ফন্ট সাইজ। এটা ধরুন আমি 20 পিক্সেল করে দিলাম। তো দেখুন আমাদের সাইজটা কিন্তু বেড়ে গেল। তো তারপরে আমি যে কাজ করতে চাচ্ছি সেটা হলো এর ফন্ট ওয়েট, এটা আমি বোল্ড করে দিচ্ছি। তো দেখুন এটা কিন্তু আমাদের অনেক বোল্ড হয়ে গেল, এই যে দেখুন। তো আমরা এটা করলাম। তো এবার আমরা যে কাজ করব, চাইলে এর অপ্যাসিটি একটু কম বা বেশি করে নিতে পারি। এর অপ্যাসিটি ধরুন আমি 0.9 পিক্সেল করতে চাচ্ছি, এটা একটু হালকা হলো, আপনাদের হালকা না করলেও হবে। তো এখানে আপনারা আরেকটা বিষয় লক্ষ্য করুন, সেটা হলো আমাদের এই ইনফরমেশনগুলো দেখুন বাম থেকে অনেক ডানে সরে গেছে, আর এখানে দেখুন একদম লেগে আছে। তো আমাদের এখানে একটু স্পেস ক্রিয়েট করতে হবে। তো আমরা কি করব, এখানে মার্জিন লেফট, এটা ধরুন আমি 60 পিক্সেল ইউজ করলাম, তাহলে এটা লেফট থেকে মোটামুটি, আচ্ছা সরি এখানে কি প্রবলেম হলো, মার্জিন লেফট, আচ্ছা আচ্ছা মার্জিন লেফট এটা 60 পিক্সেল, আচ্ছা এটা নিলাম। হোয়াট দ্য হেল, এখানে কাজ হচ্ছে না, বুঝলাম না। যাই হোক, এখানে আমি মার্জিন লেফট এটা নিয়েছি যে P2 হ্যাশ P2, আচ্ছা এখানে আমি নিলাম মার্জিন লেফট। তো মার্জিন লেফট যদি আরও বাড়াই ধরুন 100 পিক্সেল, তারপরে কি হবে না? আচ্ছা, তো এখানে আমি মার্জিন লেফট, আচ্ছা মার্জিন লেফট, ও আচ্ছা আমি এবার একটা কাজ করি, এটার মার্জিন টপটা একটু নিচ্ছি যে মার্জিন টপ, এটা ধরুন 4 পিক্সেল করে দিচ্ছি। আচ্ছা, তো আমাদের গ্যাপটা একটু কমলো, আর এদিকে মার্জিন লেফট, ও আচ্ছা এখানে আমি একটা কাজ করি, তো সেটা হলো তো দেখুন এখানে আমি মার্জিন নিলাম, তবুও এখানে মুভ হচ্ছে না। তো এজন্য আমরা একটা কাজ করতে পারি, সেটা হলো আইডি এডুকেশন, আচ্ছা এখানে আমরা মার্জিন লেফট, এখানে তো 60 পিক্সেল নিলে তো হয়ে যাওয়ার কথা ছিল। আচ্ছা, তো আমি এখানে হ্যাশ P2 নিলাম, এখানে মার্জিন লেফট এটা করলাম। আচ্ছা এখানে যদি আমি 600 পিক্সেল করি দেখি কি হয়। ওহো, এবার বেশি সরে যাচ্ছে। আচ্ছা আমি বুঝছি প্রবলেমটা কি। তো এখানে আমি জাস্ট 60 পিক্সেল না নিয়ে ধরুন 200 পিক্সেল নিচ্ছি। ও আচ্ছা, তবুও হচ্ছে না, সমস্যাটা কি আমি বুঝলাম না। আচ্ছা, তো এবার আমি আরেকটা কাজ করি, এখানে দেখুন বেশি গ্যাপ, এই গ্যাপটা যদি আমি কমাতে চাই, তো এই গ্যাপটা কমানোর জন্য আমি যে কাজটা করব সেটা হলো মার্জিন বটম। তো মার্জিন বটম এটা আমি ধরুন 0 পিক্সেল করে দিচ্ছি। তো এবার আপনারা দেখুন যে গ্যাপটা অনেক কমে গেছে। তো এবার আমি এটাকে লেফট থেকে রাইটে নিতে চাচ্ছি। তো লেফট থেকে রাইটে নেওয়ার জন্য আমরা মার্জিন লেফট এটা কিন্তু 60 বা ধরুন 50 পিক্সেল নিলে কিন্তু এনাফ ছিল, বাট তাও কাজ হচ্ছে না কেন, এটা আমি বুঝলাম না। তো এবার এটাকে, এই প্রবলেমটা সলভ করার জন্য আমি একটা কাজ করি। তো ধরুন এখানে আমি যদি ম্যানুয়ালি যদি এই মার্জিনটা ইউজ করি, যে স্টাইল মার্জিন লেফট, এটা ধরুন আমি 60 পিক্সেল ইউজ করলাম। তো এবার যদি আমি রান করে দেখুন, আচ্ছা তবুও এটা হচ্ছে না। আচ্ছা
তো আমি পি ট্যাগ ইউজই করবো না। আচ্ছা, পি ট্যাগের দরকার নেই। তো এখানে আমি পি ট্যাগ ইউজ না করে আমি ধরুন আচ্ছা 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 হ্যাঁ বুঝছি। তো এখানে পি আচ্ছা পি ট্যাগ থাক। তো আমি এই সব কিছু কেটে এগুলোকে একটা লেবেল ট্যাগের ভেতরে নিতে চাচ্ছি, LABEL লেবেল, ঠিক আছে। তো এই ট্যাগের ভেতরে নিয়ে এগুলো আমি পেস্ট করলাম, ঠিক আছে। এবং এর একটা নাম দিচ্ছি যে আইডি, এটা ধরুন আমি নাম দিচ্ছি যে LABEL, আচ্ছা লেবেল, এর নাম দিচ্ছি ধরুন লেবেল 12। তো এবার আমি যদি এই কাজটা করি যে হ্যাশ লেবেল 12 মার্জিন লেফট, এটা ধরুন 60 পিক্সেল। তো এবার যদি আমি সেভ করে রান করি তো দেখুন, আচ্ছা তবুও এই প্রবলেমটা সলভ হচ্ছে না কেন। আচ্ছা মার্জিন লেফট, এটাকে আমি 160 পিক্সেল করে দিচ্ছি। আচ্ছা এখানে যে এডুকেশন, তাই না, এডুকেশনের পরে আমি যে কাজটা করেছি সেটা হলো এডুকেশন লেবেল ব্রেক। এখানে যদি আমি আরেকটা ব্রেক ট্যাগ নিই, তো এখানে যে কাজটা করেছি এটা আমি কেটে দিচ্ছি। তো এবার মনে হয় কাজ করবে। তো এবার যদি আমি সেভ করে রান করি তো দেখুন, তো এটা আমাদের বেশি সরে গেছে, তো আমি এত সরাতে চাচ্ছি না। তো এখানে আমরা যে কাজটা করব সেটা হলো এই মার্জিন লেফট, আচ্ছা এই মার্জিন লেফট আমি আগে রাখছি যে এত। তো এবার যদি আমি সেভ করে রান করি তো দেখুন, আচ্ছা তো আমি এটাকে আর একটু কমিয়ে দিতে চাচ্ছি, জাস্ট 300 পিক্সেল। আচ্ছা তো এবার মোটামুটি ঠিক আছে। তো আমি এবার উপরে যে গ্যাপটা নিয়েছিলাম, তো আচ্ছা ঠিক আছে এটা থাক, আমাদের এই ট্যাগের দরকার নেই। তো এবার যদি আমি কেটে দিই, আচ্ছা ঠিক আছে। তো আমি এবার এই যে লেবেল ট্যাগটা নিয়েছিলাম এটা আমাদের দরকার নেই, এটা আমি কেটে দিচ্ছি। তো আমাদের একটু প্রবলেম হচ্ছিল, আমি এই জন্য একটু সরি এই প্রবলেমটা। আচ্ছা তো এবার তো আমাদের উপরে একটু বেশি গ্যাপ, এই গ্যাপটা কিন্তু চাইলে আমরা কমাতে পারি। এখানে দেখুন আমরা ব্রেক ট্যাগ এক্সট্রা বেশি ব্যবহার করেছি, তো আমি এই একটা কমিয়ে দিলাম। তো এখানে আমি আরেকটু সরাতে পারি, এখানে দেখুন। তো এই সরানোর জন্য আমরা এই ভ্যালুটা কম বা বেশি, তো ধরুন এখানে আমি জাস্ট 330 পিক্সেল ইউজ করলাম। তো এখানে দেখুন একদম ঠিক নিচে চলে আসলো। তো আমরা এটুকু করে ফেললাম যে এমএসসি ইন কম্পিউটার সায়েন্স, খুলনা ইউনিভার্সিটি, যে বাকি যে ইনফরমেশনগুলো সেটা। তো এবারে একই পদ্ধতিতে আমরা চাইলে বাকি ইনফরমেশনগুলো বসিয়ে নিতে পারি। তো আমি কি করব, এগুলো একে একে সব সেট করে নিচ্ছি। তো এবার আমি কি করব, এবার এটার পরে, এটার ঠিক পরে আমি ইনফরমেশনগুলো বসিয়ে নিব। তো এখানে আমি একটা ব্রেক ট্যাগ ইউজ করলাম। তো এরপরে আমি আরেকটা পি ট্যাগ নিচ্ছি এবং এর ভেতরে এটা বসিয়ে দিলাম। পরবর্তীতে আরেকটা পি ট্যাগ নিচ্ছি এবং এর ভেতরে আমি আবারও এটা লিখলাম খুলনা ইউনিভার্সিটি। তো এরপরে আমি লিখলাম যে সিজিপিএ, এটা পি সিজিপিএ। তো তারপরে আমি ক্লাস অফ কত সেটা আমি লিখে দিচ্ছি। তো এখান থেকে পেস্ট করে নিচ্ছি, কপি পেস্ট। হ্যাঁ, তো এবার আমি যদি সেভ করে রান করি তো আপনারা দেখুন, তো দেখুন এই ইনফরমেশনগুলো কিন্তু আমরা লিখলাম। তো এই ডিজাইনটা কিন্তু এটার মতো হয়নি, তো আমরা এই সেম ডিজাইন, তো এই ডিজাইনটা করার জন্য আমরা যে কাজ করতে পারি সেটা হলো এটার নামও আমরা সেম রাখবো আগেরটার। তো এটারও আইডি নেম দিচ্ছি আমরা P2, এটারও আইডি নেম দিচ্ছি P2, এটারও আইডি নেম দিচ্ছি P2 এবং এটারও আইডি নেম দিচ্ছি P2।
তো এবার আমি যদি সেভ করে রান করি তো দেখুন আমাদের কিন্তু সেম ডিজাইনই হয়ে গেল, এটা দেখুন আর এটা। তো এবার আমি কি করব, আমি কত সালে এইচএসসি পাস করেছি সেই ইনফরমেশনটাও আমি দিতে চাচ্ছি। তো আমি কি করব, এর পরে জাস্ট একটা ব্রেক ট্যাগ, তো একই পদ্ধতির পি ট্যাগ নিলাম। তো পি ট্যাগের ভেতরে আমি হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট এই কথাটা আমি লিখে দিচ্ছি। তো এবার আমি এটা লিখলাম, তারপর আমি কি করব, যশোর বোর্ড এই কথাটা লিখব। তো আমি পি ট্যাগ ইউজ করলাম এবং এখানে পেস্ট করলাম এটা। তো তারপরে আমার জিপিএ কত ছিল সেটা আমি এখানে কপি করে এই ট্যাগের ভেতরে পেস্ট করলাম। তারপর আবারও পি ট্যাগ নিলাম, পি ট্যাগের ভেতরে কি করব, এই যে কত সালে পাস করেছি সেটাও আমি কপি করে নিচ্ছি। তো আমি টাইম বাঁচানোর জন্য এই কাজ করলাম এবং এখানেও আইডি নেম P2, আইডি নেম P2, আইডি P2, আইডি P2। তো এবার আমি যদি সেভ করে রান করি তো দেখুন এটাও কিন্তু সেম, কারণ আমাদের P2 মানে হলো আমরা এখানে যে মানে ডিজাইনটা করেছি এইটাই। তো আপনারা এই মার্জিন লেফট এটা কিন্তু কম বা বেশি করে নিয়ে আপনাদের প্রয়োজন মতো কিন্তু করতে পারবেন, এটা টোটালি আপনাদের ব্যাপার। তো আমাদের এই পর্যন্ত যা করেছি সেটা হলো এই পর্যন্ত। তো আমাদের আরেকটু বাকি, সেটা হলো আমাদের সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট, এটা আমাদের লিখতে হবে। তো এটা আমি এখান থেকে কপি করলাম, দেন কপি করে আমরা যে কাজ করব সেটা হলো এর ঠিক পরে আমরা আরেকটা ব্রেক ট্যাগ নিব, ব্রেক ট্যাগ নিয়ে একটা পি ট্যাগ নিচ্ছি। তো এর ভেতরে এটা পেস্ট করলাম। তো তারপরে আমি যশোর বোর্ড এই কথাটা আমি কপি করলাম, কপি করে এই পি ট্যাগের ভিতরে বসালাম। তারপরে আমি এখানে জিপিএ এটা জাস্ট কপি করলাম, কপি করে এটার ভেতরে বসালাম। তারপরে আমাদের যে বাকি যে অংশটা 2015 সাল, অর্থাৎ আপনাদের পাসিং ইয়ার কততে সেটা আপনারা লিখে দিবেন পি, হ্যাঁ এটা। তো এবার আমি এর ভেতর কি করব, আইডি নেম লিখব P2, কারণ আমাদের সবগুলো ডিজাইন একই, আইডি P2, এটারও আইডি P2, আইডি P2। তো এবার আমি যদি সেভ করে রান করি তো দেখুন, হ্যাঁ তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই এডুকেশন ইনফরমেশন কমপ্লিট। তো আপনাদের যদি আরও ডিগ্রি থাকে, ধরুন পিএইচডি থাকে, তো সেগুলোও লিখতে পারবেন, কোনো ব্যাপার না। তো এখানে আমাদের এটা এবং এটা একটু ডিফারেন্স দেখুন, সেটা হলো আমরা এখানে দেখুন টোটালটার পেছনে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি, বাট এখানে কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড কালার নেই। তো আমরা চাইলে এটার পেছনেও কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড কালার আমরা সেট করতে পারি খুবই সহজে। তো চলুন সেটাও কিন্তু আমরা করে ফেলতে পারি। তো এজন্য আমরা যে কাজ করব, তো এটা আমরা রেখেছিলাম কোথায়, তো এটা আমরা রেখেছিলাম D4-এ। তো দেখুন আপনারা এই যে বাকি যে রাইট সেকশন এটা আমরা D4-এ, তো আমরা এখন D4-এ চলে যাই। তো D4 সেটা কোথায়, D4 D3 পেয়েছি। আচ্ছা আমরা আচ্ছা আমি এখন বুঝছি। তো আমি এটার নাম দিয়েছি যে P2, আচ্ছা P02, আমাদের D4। আচ্ছা আমরা একটা মিস্টেক করেছি, সেটা হলো আমরা D4 এটা কিন্তু আমরা এখনো নিইনি। তো হ্যাশ D4 এর ভেতরে আমি কি করব, এর ব্যাকগ্রাউন্ড কালার আমি অ্যাজিউর এই কালারটা করে দিচ্ছি। তো এবার আমি যদি সেভ করে রান করি তো দেখুন আমরা কালার কিন্তু সেট করে ফেললাম, বাট এখানে একটু প্রবলেম আছে। দেখুন আমাদের এখনো সম্পূর্ণ সেট হয়নি। তো এখানে আমাদের আরও কিছু কাজ করতে হবে। D4-এ গিয়ে আমরা যে কাজ করব এটা হলো এর উইডটা দিচ্ছি, এর উইডটা 528 পিক্সেল এবং এর হাইট এটা হলো 920 পিক্সেল। তো এবার আমি যদি সেভ করে রান করি তো দেখুন, ও মাই গড, আচ্ছা আমাদের সব কিছু একটু এলোমেলো হয়ে গেছে। তো আমরা যে উইডটা নিয়েছি, আচ্ছা ঠিক আছে আমি বুঝতে পারছি। আচ্ছা এই উইডটা, আচ্ছা এখানে ঠিক আছে। আচ্ছা এখানে আমি যে মিস্টেক করেছি সেটা হলো দেখুন 330 পিক্সেল, এখানে জাস্ট যদি 60 পিক্সেল নিই। তো এবার যদি আমি সেভ করে রান করি তো দেখুন, আচ্ছা এখানে আমি আরেকটা মিস্টেক করেছি, সেটা হলো এর পজিশনটা আমরা ঠিক করে দিইনি। তো D4-এ গিয়ে আমি কি করব, এর ফ্লটটা যদি আমি লেফট করে দিই তো এবার আপনারা দেখুন এই প্রবলেমটা সলভ।
তো দেখুন আমাদের এই প্রবলেমটা কিন্তু সলভ। তো আগে আমরা যে মিস্টেকটা করেছিলাম সেটা এই কারণেই ছিল, আমরা D4 অর্থাৎ আমরা যে টোটাল যে রাইট সেকশনটা এটার আমরা কোনো ডিজাইনই করিনি। তো এই জন্য আমাদের এর কোনো সাইজ উইড এগুলো সেট করা ছিল না, এজন্য এই প্রবলেমটা হচ্ছিল। তো এবার দেখুন আমরা যে প্রবলেমটা ফেস করেছিলাম, এখানে আমরা 330 পিক্সেল দিয়েছিলাম। তো এবার যদি আমি দিই তো দেখুন কি হয়। দেখতে পাচ্ছেন এই প্রবলেমটা হচ্ছে। তো আমি এখন জাস্ট 60 পিক্সেল দিলে আমাদের এই প্রবলেমটা কিন্তু সলভ। তো এবার দেখুন দেখুন তো আমাদের দেখুন সেই ডিজাইন কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো এটা আর এটা দেখুন আমি আপনাদেরকে আরও ছোট করে দেখাচ্ছি। আচ্ছা, এটুকু আমি কমপ্লিট করলাম এবং এটা দেখুন, এটা আমি ছোট করে দেখাচ্ছি। তো এটা দেখুন আর এটা দেখুন, আমাদের কিন্তু অলমোস্ট সেম, কোনো পার্থক্য নেই বললেই চলে। তো এভাবে কিন্তু আমরা চাইলে খুবই সহজেই প্রফেশনাল একটা সিভি বা রেজুমি ডিজাইন করতে পারি HTML এবং CSS ব্যবহার করে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমাদের এইটুকু ডিজাইন করতে আমাদের যে সোর্স কোড সেটা হলো দেখুন, তো এখান থেকে শুরু করে আমাদের এই পর্যন্ত আমরা জাস্ট HTML এ যা করেছি সেটা হলো এখান থেকে শুরু করে এই পর্যন্ত। তো আমরা কোথায় কি করেছি এটা আমি ইন ডিটেলস আলোচনা করেছি। তো মাঝে মাঝে একটু সমস্যা হয়েছে, অর্থাৎ আমাদের একটু ইরর হয়েছে, এজন্য আমি ক্ষমা প্রার্থনা করছি। আদারওয়াইজ আমি খুব চেষ্টা করেছি ভালোভাবে বোঝানোর। আর আমরা CSS কোড যেটুকু করেছি সেটা হলো এখান থেকে শুরু করে আমরা এই পর্যন্ত করেছি। তো এটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে এই সোর্স কোডের লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দিব। সেখান থেকে চাইলে আপনারা এই সোর্স কোডটা কিন্তু ডাউনলোড করে আপনারা রান করতে পারবেন। অথবা আমি যেই ফাইলটা দিয়ে দিব এটা আমি নোটপ্যাডে এটা কপি করে আমি আপনাদের সেটা দিয়ে দিব গুগল ড্রাইভে। সেখান থেকে আপনারা চাইলে সেটা ডাউনলোড করে সেটা কপি পেস্ট করে আপনারা কিন্তু রান করাতে পারবেন নিজের ব্রাউজারে। তারপরে এখানে এই কোডটা আপনারা এডিট করে কিন্তু আরও সুন্দর ডিজাইন করতে পারবেন। তো এটা আমি আর ইন ডিটেলস আলোচনা এখন আর করব না, অলরেডি আপনাদের করেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা HTML এবং CSS ব্যবহার করে খুবই সুন্দর একটা প্রফেশনাল একটা সিভি বা রেজুমি ডিজাইন করতে পারি। তো আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্তই থাকবে। পরবর্তী ভিডিওতে আমি অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।